ওকে, তো চলুন, যেটা বলছিলাম যে আমাদের কাছে যে দুটো ছোট ছোট কমান্ড বাকি, একটা কপি একটা মুভ। ওকে, তো কপি কমান্ড কি কাজ করে, নামেই আছে কপি, অর্থাৎ একটা ফাইলের আর একটা ডুপ্লিকেট তৈরি করে। ঠিক আছে, তো কিবোর্ডে আমরা কপি করি কিভাবে, কন্ট্রোল সি প্রেস করে। যারা ম্যাকে আছেন তাদের জন্য কমান্ড সি প্রেস করলে ওটা কপি হয়ে যায়। এবার পেস্ট করার জন্য আমি জিজ্ঞেস করছি না, পেস্ট করার জন্য কমান্ড ভি ম্যাকের জন্য, কন্ট্রোল ভি হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য, লিনাক্সেও সেম। তো এবার কপিও কিন্তু টার্মিনাল থেকেই হয়ে যায়, অর্থাৎ আপনি একটা ফাইলের কপি করে সেটার একটা সিমিলার ফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সেই ফাইলের মধ্যে কন্টেন্ট যা থাকবে, অর্থাৎ আপনি ধরুন কোনো একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানালেন, সেই ফাইলের মধ্যে যা যা সেম আছে সেটাকেই আপনি কপি করে আর একটা নতুন ফাইল বানাতে চাইছেন। ঠিক আছে, সেই ফাইলটার নাম হয়তো ডিফারেন্ট হতে পারে, সেটাও আপনি টার্মিনাল থেকেই দিতে পারবেন। ঠিক আছে, যে কপি করে পেস্ট করলাম, সেটা পেস্ট করার পরে যে নামটা আমার জেনারেট হবে সেটা দেখা গেলো আমি অন্য কিছু একটা নাম দিচ্ছি, সেটাও পসিবল টার্মিনাল থেকে। ঠিক আছে, তো আজকে কপি কমান্ডটা একটুখানি দেখবো। কপি কমান্ডটা এখনই আপনাদের বেশি কাজে লাগবে না, কারণ আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল ভিতেই মানে কাজ করা শিখে গেছেন, তো ওখান থেকে করাই বেটার। ঠিক আছে, কিন্তু কপি টার্মিনাল থেকে কিভাবে হয় সেটা একবার দেখবো। ফার্স্ট অফ অল টার্মিনালটাকে ওপেন করছি, আমার টার্মিনালটা আজকে হয়তো আমি পাওয়ার শেলটাকে ওপেন করছি। ঠিক আছে, কারণ পাওয়ার শেলে আগের দিন কোড করেছিলাম আমরা, উইন্ডোজে যারা আছেন তাদের জন্য সুবিধা হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পাওয়ার শেল উইন্ডো। ঠিক আছে, আপনাদের উইন্ডোজে যেটা, সেটা আমি এখন রেপ্লিকেট করছি। তো কপি করার জন্য কমান্ডের নাম কি ছিল একবার দেখে নিন। এখানে কপি বলে লেখা আছে, উইন্ডোজের জন্য কি বলছে, সিপি। ঠিক আছে, সিপি উইন্ডোজ আর লিনাক্সেও কিন্তু হয়। ঠিক আছে, তো এখানে ফর উইন্ডোজ ইউজ সিপি ইন লিনাক্স, মানে সিপি তো ম্যাকেও চলে লিনাক্সেও চলে আই গেস, তো উইন্ডোজেও হয়তো চলবে, দেখা যাক একবার ট্রাই করে। ঠিক আছে, এখানে হয়তো একটু ভুল আছে। তো ইন লিনাক্স আমি সিপি ইউজ করব, ফর উইন্ডোজ হচ্ছে কপি ইউজ করছি, যা খুশি একটা ইউজ করছি। ওকে, তো ঠিক আছে চলুন। তো আমি যেটা বলছিলাম, তো আমি একবার সিপি লিখে দেখি, যে কপি করার জন্য শর্ট হচ্ছে সিপি। ঠিক আছে, সিপি লিখে দেখা যাক একটা ফাইল ক্রিয়েট করা যাক। তো প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কোন কমান্ড ইউজ করি, কে বলতে পারবে আমাকে? ধরুন আমি এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েশনের কমান্ডের নাম কি ছিল, কে বলতে পারবে আমাকে? একো একো এমভি। স্যার। একো। ঠিক আছে, তো একো আমরা ইউজ করেছিলাম আগের দিন। প্রসেনজিৎবাবু ফাইল ক্রিয়েট করব, ফোল্ডার না। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট করব একটা ফাঁকা ফাইল। ঠিক আছে, তো ফোল্ডারও ক্রিয়েট করলে হয়, কিন্তু আমি ফাইল ক্রিয়েট করছি। তো ধরুন আমি এখানে একটা ফোল্ডারের মধ্যে ঢুকবো, দেখা যাক এখানে কি কি ফোল্ডার আছে আমার। এলএস করি, এখানে আমার কাছে ডেস্কটপ, ডেভেলপারেই যাই, সরি ডেভেলপার নয়, ডকুমেন্টসে যাচ্ছি। ঠিক আছে, তো সিডি করব, ডকুমেন্টস, ডকুমেন্টসে যাব। ঠিক আছে, দেখুন ডকুমেন্টস আমার এখানে চলে এসেছে, মানে আমি ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে আছি। ওকে, তো এরপর এর মধ্যে ধরুন আমি একটা ফাঁকা ফাইল ফোল্ডার বানাবো। ধরুন তো MKDIR ডেমো বলে একটা ফোল্ডার বানাচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে, আমরা দেখতে পারবো না কিন্তু হয়ে গেছে। তো এখানে একবার এলএস করে দেখি আছে কিনা ডেমো ফোল্ডার। এই যে দেখুন ডেমো ফোল্ডার আমার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমার ভিজুয়াল স্টুডিও কোড কেন ওপেন হয়ে গেল কে জানে। ওকে, ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কি ইউজ করছিলাম, একো কমান্ড। ঠিক আছে, একো ধরুন ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এন্টার করব। এবার এর মধ্যে আমাকে একটা কিছু লিখতে বলবে, আমি ধরুন কিছু লিখবো না। তো না লিখলে কি ফাঁকা ফাইল জেনারেট হবে না? আমি যদি এখানে কন্ট্রোল সি প্রেস করি তাহলে দেখবেন আমার এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমার কোনো কারণে ভিজুয়াল স্টুডিও কোডটা বারবার ওপেন হয়ে যাচ্ছে। কেন ওপেন হয়ে যাচ্ছে একবার দেখে নিই, কুইট করে দিচ্ছি। দেখা যাক। তো আমি কোনো একটা ফাঁকা ফাইল ক্রিয়েট করব, তার আগে আমি একবার ফাইন্ডারটা ওপেন করে নিই, তাহলে দেখতে পারবেন আপনার পাশাপাশি। ধরুন আমি ডকুমেন্টসে ছিলাম, ডেমো বলে ফোল্ডারের মধ্যে এইখানে রয়েছি আমি। ঠিক আছে, তো ডেমোর মধ্যে কি আমি গেছি? না, আমি ডেমোর মধ্যে যাইনি, তো সেই কারণে আমার এখানে ফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আমি এক কাজ করছি, সাইড বাই সাইড করছি এটাকে। ওকে, তো এখান থেকে আমি সব কিছু একবার ছোট করি, এক সেকেন্ড। স্যার এই দেখার অপশনটা কোত্থেকে নিয়ে আসলেন? কোনটা দেখার অপশন বলুন? এই যে আমাদের ফোল্ডার টোল্ডার গুলো শো করছে। এটা হচ্ছে আমার ম্যাক, মানে অ্যাপেলের ল্যাপটপ যেহেতু, সেই কারণে আমি ফাইন্ডার ইউজ করছি। আপনাদের ওখানে দিস পিসি যেটা, দিস হুম। পিসি ইউজ করবেন। ঠিক আছে, দুটো ডিফারেন্ট, বুঝতে পারলাম। হ্যাঁ ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি করে দিচ্ছি। তো এখানে দেখুন, একবার আমি ক্লিয়ার করছি উইন্ডোটাকে। ক্লিয়ার করার জন্য CLEAR লিখবেন, ক্লিয়ার, তাহলে ওটা ক্লিয়ার করে দেবে। তো আবার একবার ডেমো বলে ফোল্ডারটা আমার ক্রিয়েট করা আছে, এই যে এর মধ্যে একবার ঢুকবো। তো কি করব, সিডি ডেমো। ঠিক আছে, সি লিখলে আমার হবে না, ক্লিয়ার লিখতে হবে। লেখার পরে এবার ধরুন এর মধ্যে একটা ফাঁকা ফাইল জেনারেট করবো। কি ফাইলের নাম দেবো, একো ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এখানে অটো কমপ্লিট আমার করে দিচ্ছে, কারণ আমি একটা প্লাগইন ইউজ করি, সেটা আপনারাও ইউজ করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার টার্মিনালটাকে একটুখানি কাস্টমাইজ করতে হবে। সেটা পরের কথা, আপনারা আগে টার্মিনালে একটু সরবরাহ হয়ে যান, যদি দরকার হয় কারণ আমি পাঠিয়ে দেবো সেটা।
ঠিক আছে? তো এখানে একটা ফাইল ক্রিয়েট করি, দেখুন এখানে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে আমাকে কিছু একটা ইনপুট দিতে বলছে, কিন্তু এটা যদি আমরা না দিই তাহলে কি ফাইলটা ডিলিট হয়ে যাবে? না। তো এখানে যদি আমরা কন্ট্রোল সি প্রেস করি, দেখুন আমার এটা এক্সিট হয়ে গেছে, কিন্তু আমার ফাইলটা এখানে ফাঁকা ফাইলই রয়ে গেছে। ঠিক আছে? তো এই ফাইলটাকে আমরা একটা কপি বানাবো এটার। ঠিক আছে? তার জন্য কপি কমান্ডের জন্য কি ছিল? সিপি। ঠিক আছে? সিপি লিখে ধরুন কোন ফাইলটাকে কপি করব সেটার নাম দিতে হবে প্রথমে। আমরা কপি করব index.html কে। ঠিক আছে? এবার যে কপিটা ক্রিয়েট করব সেই কপিরও একটা নাম দিতে হবে আমাদের। তো কি কপি ক্রিয়েট করব? ধরুন আমি একটা নাম দেবো, কি নাম দেওয়া যায়, ধরুন main.html। ঠিক আছে? যদি এন্টার প্রেস করি, দেখুন এখানে main.html বলে একটা কপি তৈরি হয়ে গেছে এর। নাম কিন্তু ডিফারেন্ট, কিন্তু এটা একটা কপি। বুঝতে পারলাম? তো এবার যদি আমি ধরুন দুটো তিনটে কপি বানিয়ে দেখা যাক হয় কিনা, তো আমি index.html-টার কপি বানাবো। index.html, সরি html, এটার কপি হবে আরেকটা ধরুন main2.html। এরপরেও ধরুন আরও কিছু কপি বানাবো, মেন অথবা copy1.html, দেখা যাক হয় কিনা। ঠিক আছে? copy2.html, যদি না হয় তাহলে আমরা বুঝে যাবো যে একবারে এতগুলো কপি বানাতে দেয় না আমাদের। copy2.html হয় কিনা দেখা যাক, স্যার এন্টার ওই করবো। যে ফার্স্টে যেটা করেছিলেন ডট স্ল্যাশ দিয়েছেন ওটা তো দেননি। ডট স্ল্যাশ ওটা মানে আমি অটো কমপ্লিট, ওই ট্যাব চাপলে এটা ডট স্ল্যাশটা দিয়েই দেয় প্রথমে। এখানে যদি আমি এটা লিখি তাহলে আমার চলে যাবে ওটা। ওকে ওকে। ঠিক আছে? তো এখানে দেখুন আমি 3-4টে কপি বানানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে কি দিল? এখানে আমাকে বলছে copy2.html is not a directory। ঠিক আছে? তো কপি কমান্ডের কিন্তু কিছু লিমিটেশন থাকে, সেটা দেখানোর জন্য এতগুলো কপি বানানোর চেষ্টা করলাম আমি। কপি কমান্ডের লিমিটেশন কি? সে কিন্তু দুটো কপি, হয়তো দুটোর বেশি হয়তো সে কপি করতে দেবে না। তো লাস্টে যে copy2.html আমাকে দিচ্ছে, এটা হচ্ছে একটা ফোল্ডার ভাবছে যে আমি কোন ফোল্ডারে কপিগুলো বানাতে যাচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখুন copy2.html is not a directory, মানে এটা কোনো ফোল্ডার না, কিন্তু এটা তো একটা ফাইল বানাতে চাইছি আমি, সেটা পসিবল না। ঠিক আছে? তো এখানে যদি আপনার মাল্টিপল ফাইল বানাতে হয়, হয়তো এখানে এতগুলো ফাইল আপনাকে বানাতে দেবে না। দেখা যাক copy1 করে দেখা যাক। copy1 পর্যন্ত আমাকে দিচ্ছে না, তো আমার হয়তো একটাই ফাইল বানাতে দেবে। যদি আমি এখানে ক্লিক করি, এবার দেখুন একটাই কপি আমাকে একবারে করতে দিচ্ছে। তো আমি যদি এরপরে যদি কোনো একটা নতুন ফাইলের নাম দিই, নতুন একটা কপির নাম দিই, তাহলে কিন্তু সেটা চলবে না। ঠিক আছে? তো একটা ফাইলের একটা কপি একমাত্র টার্মিনাল থেকে আমরা পারবো করতে। এবার নেক্সট কমান্ড খুবই সোজা, কিচ্ছু নেই তার মধ্যে, সেটা হচ্ছে একটা মুভ কমান্ড। ঠিক আছে? মুভ কমান্ডের কাজ হচ্ছে একটা ফাইলকে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে মুভ করা। যেটা আমরা মুভ করা বলতে কি বুঝি? কপি করা না, কিন্তু এটা এক ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে আমরা জিনিসটাকে মানে মুভ করে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে? ডাইরেক্ট আমরা সেটার অ্যাড্রেসই চেঞ্জ করে দিচ্ছি এক কথায়, সেটার কোনো ডুপ্লিকেশন থাকবে না। ওকে? তো আমরা এখানে কি করব? মুভ করার জন্য কমান্ডের নাম মুভ। ঠিক আছে? তো সেটা ইউজ করব। তো আমি একবার এখানে আমার টার্মিনালটা ওপেন করছি আর ফাইন্ডার উইন্ডোটা ওপেন করছি। ধরুন আমি এখান থেকে আর একটা ফোল্ডার বানাচ্ছি, ব্যাকে গেলাম। তো ব্যাকে যাওয়ার জন্য সিডি ডট ডট, এখানে দেখুন ডকুমেন্টস ফোল্ডারে চলে এসেছি, এখানেও দেখুন আমার ডকুমেন্টস ফোল্ডারেই আমি আছি। ঠিক আছে? এই ফোল্ডারগুলো দেখে নিই প্রমাণ হিসেবে। এলএস করবো, দেখুন এখানে এতগুলো ফোল্ডার দেখাচ্ছে, এখানেও কিন্তু সেই পরিমাণ ফোল্ডারই আছে। আমি ধরুন এই ডেমো ফোল্ডারের মধ্যে যে এইচটিএমএল index.html ফাইল আছে, সেটাকে আমি এখানে ডেমো বা নতুন একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে আমি মুভ করতে চাই। তার জন্য কি করব? প্রথমে আমি একটা নতুন ফোল্ডার বানাই, ধরুন মুভ ফোল্ডার, এন্টার করব, ক্রিয়েট হয়ে গেছে। তো ডেমোর মধ্যে যে index.html-টা আছে সেটাকে আমি মুভ করে নিয়ে যাব এই মুভ ফোল্ডারের মধ্যে। ওকে? আমার ভিজুয়াল স্টুডিও কোডটা বারবার কেন ওপেন হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। হুম 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 কোনো একটা কারণে ট্রিগার হচ্ছে আমার এটা। জানি, যাই হোক। তো এটা হয়তো পাওয়ার সেলের জন্য কোনো বাগ হতেই পারে, যাই হোক। তো এবার আমি যেটা বললাম সেটা করা যাক। তো আমি লিখবো মুভ। মুভ লেখার পরে এবার আমি কোন ডিরেক্টরির মধ্যে যাব সেটা দিতে হবে আমাকে, অর্থাৎ index.html ফাইলটাকে যে আমি মুভ করব, তার তো একটা ফোল্ডারের একটা বলতে পারেন যে একটা পাথ থাকে। ঠিক আছে? সেই ফাইল পাথটা আমাদের লাগবে। তো এবার যদি আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে যে এখানে আমার ফাইলটা কোন ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডারে আছে, সেটা আমরা কি করে একবারে বুঝবো? কে বলতে পারবে আমাকে যে এই ফাইলটা আমাদের কোন ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডারে আছে? কে দেখে আমাকে বলতে পারবে একবারে? ডকুমেন্টসের মধ্যে ডেমোর মধ্যে আছে। ডকুমেন্টসের মধ্যে ডেমোর মধ্যে আছে। ঠিক? সবাই এগ্রি করি যে হ্যাঁ, বিষয়টা? হ্যাঁ, হ্যান্ড রেজ করে দিন যারা যারা এগ্রি করছেন বিষয়টা। ঠিক আছে? কোথার থেকে দেখলাম আমরা ডকুমেন্টসের মধ্যে ডেমোর মধ্যে আছে? নিচে দেখুন দেখাচ্ছে ঐন্দ্রিল গোলদার ডকুমেন্টস ডেমো। কিন্তু আমার যদি এখানে পুরো পাথটাকে লিখতে হয়, অর্থাৎ ফাইলটা এক্স্যাক্টলি কোথায় আছে সেই পাথটাকে যদি আমার লিখতে হয়, আমাদের কিন্তু অনেকটা টাইম লাগবে। ঠিক আছে?
কেন? কারণ আমাদের পুরো পাথটাকে এখানে দিতে হবে। ম্যাকিনটশ এইচডি, ইউজার্স, উইন্দিল গোলদার, ডকুমেন্টস, ডেমো। সব থেকে সহজ উপায় বলবো পাথ কপি পেস্ট করার। এখান থেকে ফাইলটাকে ধরবেন, এখানে এনে ফেলে দেবেন। দেখুন এখানে পাথটাকে আমার দিয়ে দিয়েছে, ইউজার্স, ওয়েন্দিল গোলদার, ডকুমেন্টস, ডেমো, index.html। ঠিক আছে, কি করে করলাম আর একবার দেখাই। আমি এখান থেকে এটাকে পুরোটাই ডিলিট করে দিচ্ছি। ওকে, ধরুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কি করলাম, লিখবো মুভ। ওকে, মুভ লেখার পরে এবার আমার এই ফাইলের পাথটা দিতে হবে, অর্থাৎ যে ফাইলটাকে আমরা মুভ করতে চাই অ্যাকচুয়ালি। তো মুভ করার জন্য পাথ লাগবে আমাদের। পাথটা যদি পেতে হয় তো আরও অপশান আছে। আমি যদি ম্যাকের জন্য এখানে যদি আমি রাইট ক্লিক করি, এখানে দেখুন কপি ডেমো অ্যাজ পাথ নেম, ঠিক আছে, এখানে একটা অপশান থাকে। উইন্ডোজে যদি আপনি ওপরে যে বারটা থাকে যেখানে আপনার এই জিনিসটা দেখাচ্ছে কোন ফোল্ডারের মধ্যে আছে, সেখানে গিয়ে যদি ক্লিক করেন পুরো পাথটা ওখান থেকে আপনি কপি করতে পারবেন। সব থেকে সহজ উপায় বলে দিই, এরকম করে পাশে আপনার উইন্ডোটাকে স্ন্যাপ করে নেবেন, নিয়ে যে ফাইলটা আপনার লাগবে সেটাকে ধরে এখানে এনে ফেলে দিন। তো যে ফাইলের পাথটাকে ডাইরেক্ট এখানে নিয়ে নেবে অটোমেটিক্যালি, আপনার কিচ্ছু লিখতে হবে না। সহজ বিষয় একটা, বোঝাতে পারলাম? এবার হলো আমি কোন ফাইলটাকে কপি করব। দেখুন মুভ করবো অ্যাকচুয়ালি, তো কোন ফাইলটা মুভ করবো, index.html-টাকে। কোথায় মুভ করবো সেটা আমাদের দিতে হবে। কোথায় মুভ করার জন্য কি করব, আমাদের মুভ ফোল্ডারের পাথটাকে এবার একটা স্পেস দিতে হবে মাঝখানে। দেখুন এখানে একটা স্পেস আছে, কিন্তু এই জায়গাটা একটা স্পেস রয়েছে। এই ফাইলটাকে এখান থেকে ধরে আমি ফোল্ডারের পাথটা এখানে দিয়ে দেবো। তো এখানে দেখুন ওয়েন্দিল গোলদার, ডকুমেন্টস, ডেমো, index.html, মাঝখানে স্পেস মানে এই ফাইলটাকে আমি এই ফোল্ডারের মধ্যে মুভ করতে চাইছি। এন্টার করব। দেখুন আমি যদি এখন ওপেন করি, এখানে দেখুন ফাইলটা চলে এসেছে মুভ ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, মুভ করার সব থেকে ইজি উপায় এটা হচ্ছে মুভ কমান্ড। বোঝাতে পারলাম? তো এটা দিয়েই টার্মিনালের কমান্ডস শেষ। এবার থেকে নতুন নতুন টার্মিনালের কমান্ডস আপনারা দেখতে পারবেন। এটা প্র্যাকটিস ফার্স্টে কি করলে। করলাম স্যার? বলুন বলুন ইয়াসবাবু। ফার্স্টে ফোল্ডারের নাম দিলাম না ফাইলের নাম? ফার্স্টে হচ্ছে ফাইলের নাম, যে ফাইলটাকে আপনি মুভ করতে চাইছেন। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে, ওকে। তো যেটা আমরা বললাম, যেটা আমি বলছিলাম যে আমাদের প্রথমে কিছু কিছু কমান্ডস আমরা এখান থেকে শিখলাম। তো সেই কমান্ডগুলো দিয়ে আপনি টার্মিনালের সাথে একটুখানি মানে সড়গড় হয়ে যেতে পারবেন। নেক্সট থিং যেটা আমাদের আসবে সেটা হচ্ছে কিছু কিছু এক্সটার্নাল কমান্ডস থাকবে, যেগুলো আপনাদের কিছু কিছু ফাইল ডাউনলোড করার পরেই সেগুলো চলবে। ঠিক আছে, সেরকম একটা ফাইল হচ্ছে Node.js। ঠিক আছে, এবার আমরা Node.js-টাকে ডাউনলোড করব। রেকর্ডিংয়ে আপনাদের সব কিছু থাকবে। Node.js যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে হয় কীভাবে করবেন সেটাও বলবো। ম্যাকের জন্য আমি এখন ম্যাকে আছি, সেই কারণে আমার উপায় নেই, আমি ম্যাকের জন্যই ডাউনলোড করব। ঠিক আছে, কিন্তু উইন্ডোজের জন্য আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে কীভাবে ডাউনলোড করতে হবে আর ইনস্টল করতে হবে, খুব ইজি। ডাউনলোড করে যেভাবে আপনারা গেম বা কোনো একটা অ্যাপ ইনস্টল করেন উইন্ডোজে, সেইভাবেই সেটাকে ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাবো যে কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন Node.js। তো টার্মিনালে সরি স্যার হলো আপনারা না স্যার, স্যার হলো না একটুখানি। বলুন বলুন। আগেরটা হলো না একটু, মানে আগেরটা হয়নি, ফাইলটা দিলাম তারপরে ফাইলের পাথটাকে ফাইলের দিয়েছিলেন নামটা, তো? ফাইলের পাথটাকে ওখান থেকে টেনে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে স্পেস আবার দেবেন, তারপরে কোন ফোল্ডারে দেবেন সেটার পাথ। আচ্ছা স্পেসটা পড়েনি হয়তো। হ্যাঁ, সেটা হতে পারে। হুম ঠিক হুম, আছে, ঠিক আছে একবার দেখি। ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম, এবার আমরা টেলউইন্ডের ব্যাপার স্যাপার একটুখানি বুঝবো কীভাবে ইনস্টল করতে হয়। তো টেলউইন্ডের ইনস্টলেশনের স্টেপে যাওয়ার আগে আমি এবার টেলউইন্ডের ওয়েবসাইটে যাব। ঠিক আছে, টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা সবাই টেলউইন্ডের ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন, যাদের যাদের কম্পিউটারে আপনারা নিজেদের কম্পিউটারে আছেন আশা করি। এখান থেকে গিয়ে গেট স্টার্টেডে ক্লিক করবেন, যেমন আমি বলেছিলাম এই যে বাটনটা, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে এখানে দেখবেন গেট স্টার্টেড উইথ টেলউইন্ড সিএসএস, অর্থাৎ টেলউইন্ড সিএসএসকে ইনস্টল করা শুরু করো এবার। ঠিক আছে, তো এখানে অপশানের দেখুন কতগুলো অপশান আছে, ইউজিং ভিট, ইউজিং পোস্ট সিএসএস, টেলউইন্ড সিএলআই, ফ্রেমওয়ার্ক গাইডস, প্লে সিডিএন। তো আগের দিন আমরা দেখেছিলাম প্লে সিডিএন, জাস্ট একটা স্ক্রিপ্ট ট্যাগ আমরা কপি করেছিলাম এখান থেকে, করে আমাদের আমাদের index.html গিয়ে সেটাকে পেস্ট করে দিয়েছিলাম, আমাদের টেলউইন্ড কাজ করছিল। কিন্তু এটাকে করার পরে আমাদের একটা মানে লিমিটেশন ছিল সেটার বিষয়ে। সেটা কি ছিল, আমরা কিন্তু টেলউইন্ডে যে ক্লাসগুলো ইউজ করব সেটার কিন্তু কোনো সাজেশন আমরা পাবো না। ঠিক আছে, এখানে যদি আমাদের সাজেশন পেতে হয়, অর্থাৎ সাজেশন বলতে কিসের কথা বলছি আমি, আমি যদি একটু নিচে স্ক্রোল করি, এটা হয়তো এই ওয়েবসাইটে নেই, এটা হয়তো এই ওয়েবসাইটে খুব ভালোভাবে দেওয়া আছে, পুরোনো ওয়েবসাইটটায়। নিচে স্ক্রোল করে দেখবেন এই যে এখানে যে টাইপ করছে, টাইপ করার সাথে দেখুন এখানে ক্লাসগুলো আমাকে দিয়ে দিচ্ছে যে কোন ক্লাসের কি ভ্যালু। ঠিক আছে, এটাকে বলা হয় একটা সাজেশন, যেটা আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে ডেইলি লাইফে দেখেন। তো এই সাজেশনটা যদি আমাদের পেতে হয়, আমরা প্লে সিডিএন, অর্থাৎ আগের দিন যেভাবে আমরা টেলউইন্ডটাকে ইউজ করছিলাম ওইভাবে করলে আমাদের এই সাজেশনগুলো আমরা পাবো না। দেখুন এখানে লেখাই থাকবে, ইউজ দ্য প্লে সিডিএন টু ট্রাই টেলউইন্ড রাইট ইন দ্য ব্রাউজার উইদাউট এনি বিল্ড স্টেপ। কি লেখা আছে, প্লে সিডিএনটাকে আপনারা ইউজ করুন। ভালো করে দেখুন, ইউজ দ্য প্লে সিডিএন, ভালো করে পড়ে নেবেন একবার। ইউজ দ্য প্লে সিডিএন, সিডিএন কথার অর্থ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন আমরা কথাটা কোথায় শুনেছি, বুটস্ট্র্যাপে শুনেছিলাম একবার।
ঠিক আছে? সেই জিনিসই কিন্তু টেলউইন্ডেও হয়। কিন্তু এখানে এই বলছে, কথাটা কিন্তু ইন্টারভিউতে ধরবে। হ্যাঁ অবশ্যই সিডিএন কথার অর্থ আপনাদের বলতে পারে, কিন্তু নাও বলতে পারে যদি রিঅ্যাক্টের ইন্টারভিউ হয়। ঠিক আছে, তো এখানে বলে দিই, আমাকে তো ধরেছে আপনি। হ্যাঁ সিডিএন কথার অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে, এটা একটা স্পেশাল স্ক্রিপ্ট ট্যাগই বলতে পারেন। স্ক্রিপ্ট ট্যাগ দিয়েই আমরা এই সিডিএনটাকে ইউজ করি। এটাকে ইউজ করার মানে হচ্ছে এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আমরা ইউজ করছি, এটা হচ্ছে একটা সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এটা কি করে, যখন আপনি এরকম একটা সিডিএন আপনার নিজের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, এই সিডিএনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এপিআই। এখন আমি গভীরে যাচ্ছি না, কিন্তু এর মধ্যে কিছু ফাইল থাকে যেগুলো যদি আপনি নিজের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করেন বা নিজের index.html ফাইলে গিয়ে নিয়ে যান, তাহলে সেই মানে এই লিঙ্কের মধ্যে যত ফাইল আছে সেটাকে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দেয়, অর্থাৎ মানে বলতে পারেন যে একসঙ্গে কাজ করিয়ে দেয়। এটাই হচ্ছে সিডিএন এর কাজ। ঠিক আছে, কিন্তু এইভাবে যদি আমাদের টেলউইন্ড ইউজ করি তাহলে আমরা সাজেশন কিছু পাবো না, যেটা খুব বড় একটা প্রবলেম যদি আপনাদের টেলউইন্ড দিয়ে ডেভেলপমেন্ট করতে হয়। তো তাহলে আমরা কি করব, এখানে লেখাই আছে দেখুন, দ্য প্লে সিডিএন, অর্থাৎ এটা ইজ ডিজাইনড ফর ডেভেলপমেন্ট পারপাসেস অনলি, অর্থাৎ এটা দিয়ে আমরা জাস্ট ডেভেলপমেন্ট করব, কিন্তু এটা কিন্তু প্রোডাকশানে আমরা দিতে পারবো না। ঠিক আছে, প্রোডাকশন সার্ভার বলতে যেটা আমরা বাংলা সার্ভার চিনি, সেখানে আমাদের যখন ওয়েবসাইটটা আমরা ডিপ্লয় করছিলাম তখনকার টাইমের জন্য কিন্তু এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা টেলউইন্ড রেকমেন্ড করে না। এটা ইউজ করার মানে আর বুটস্ট্র্যাপ ইউজ করার মানে সেম হয়ে যাচ্ছে, কারণ বুটস্ট্র্যাপ সব সিএসএস একসঙ্গে গুতিয়ে দেয় আমাদের মধ্যে, সেটা ইউজ করা যাবে না, আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে আমাদের কি করতে হবে স্যার, তাহলে আমাদের ইউজ করতে হবে এই যে টেলউইন্ড সিএলআই লেখা আছে, দেখুন লেখা আছে কি টেলউইন্ড সিএলআই, মানে কমান্ড লাইন ইন্টারফেস। সিএলআই আমরা কোথায় শিখলাম একটুখানি আগে, এই যে এইগুলো সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস। ঠিক আছে, যেগুলো আমরা কমান্ড এক এক করে টাইপ করছিলাম সেগুলো টাইপ করেই আমাদের টেলউইন্ডও আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট হবে, সেটা আমরা করব। ঠিক আছে, সো বি রেডি, এবার থেকে টেলউইন্ডের ক্লাসই শুরু হবে। ওকে, তো টেলউইন্ড সিএলআই এ যাব। এখানে গিয়ে আমাদের কি কি করতে হবে একবার এখান থেকে দেখুন, পরপর পরপর স্টেপগুলো দেওয়া আছে, খুবই ইজি, কিচ্ছু না। ঠিক আছে, সব কিছু আমি বলবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো এখানে যা যা কমান্ড আপনি দেখতে পাচ্ছেন, যদি এক একটা করে কপি করে নিজের টার্মিনালে এখনই রান করান আপনার চলবে না। ঠিক আছে, তো এগুলো যদি আমাদের ইউজ করতে হয়, আমাদের দেখুন প্রত্যেকটা কমান্ডের আগে এখানে দেখুন একটা npm আর না হলে npx লেখা আছে। ঠিক আছে, কোনগুলো কমান্ড, কোনগুলো ফাইল, কোনগুলো এক একটা স্টেটমেন্ট, সেগুলো আমি এক এক করে বলবো। কিন্তু এখানে দেখুন টার্মিনাল বলে লেখা আছে এর উপরে, মানে এটা কমান্ড একটা। ঠিক আছে, এই কমান্ডটা যদি আপনি নিজের কম্পিউটারে এখন রান করার চেষ্টা করেন, npm ইনস্টল টেলউইন্ড সিএসএস এই হ্যাঁ ধানাই পানাই, তাহলে আপনার এই কমান্ডটা চলবে না, চলবে না। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, তার জন্য আমাদের প্রথমে এই npmটাকে ডাউনলোড করতে হবে। এই npm এটার মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, ভালো করে দেখুন আমি বলে দিচ্ছি। ঠিক আছে, npm কথার অর্থ হচ্ছে, আমি একবার জুম ইন করব, কোথায় গেল npm। ঠিক আছে, npm কথার অর্থ হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, সরি ম্যানেজার। ওকে, নোড প্যাকেজ ম্যানেজারের মধ্যে আমাদের প্রথমেই আছে দেখুন নোড লেখাটা আছে, কোথায় গেল আমার, এই যে npm মানে নোড প্যাকেজ ম্যানেজার। তো নোড লেখাটা আছে, নোড মানে কি, নোড হচ্ছে নোড জেএস। ঠিক আছে, এটা আমাদের একটা ব্যাকএন্ডের রান টাইম এনভায়রনমেন্ট বলতে পারেন, অর্থাৎ একটা জাভাস্ক্রিপ্টের ফাইল এক কথায়। ঠিক আছে, এই নোড জেএস যদি আমাদের কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে আমরা npmটাকে ইউজ করতে পারবো না। এটা যদি ইউজ না করি আমাদের টেলউইন্ড সিএসএস আমরা ডাউনলোড করতে পারবো না এক কথায়। তো নোড প্যাকেজ ম্যানেজার npmটাকে তাহলে আমাদের আগে ডাউনলোড করতে হবে। তো সেটাকে আমরা কোথা থেকে করবো, এবার করবো আমরা ডাউনলোড নোড জেএস। নিজের একটা গুগল ওপেন করবেন। ঠিক আছে, গুগলে গিয়ে লিখবেন ইনস্টল অথবা ডাউনলোড নোড। ঠিক আছে, ডাউনলোড নোড জেএস অথবা নোড, বোঝাতে পারলাম। এখানে যদি আপনি এন্টার করেন গুগলে সার্চ করলে আপনার দেখুন প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে নোড জেএস এর, জুম ইন করি, ডাউনলোড নোড জেএস। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটটা ওপেন হবে। ঠিক আছে, এখান থেকে যদি আপনি কমান্ডগুলো দেখে যদি ইনস্টল না করতে চান, এরও অপশান আছে, আপনি জাস্ট এই নোড জেএস এর অফিসিয়াল যে মানে হোম পেজ যেটা, সেই হোম পেজে গেলে এখানে একটাই বাটন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি চ্যাট বক্সে, একবার ভালো করে দেখে নেবেন। চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওপেন করে নেবেন। করলে দেখবেন এখানে একটাই বাটন থাকবে, ডাউনলোড নোড জেএস এলটিএস। ঠিক আছে, এলটিএস কি এসব পরে হবে, নোড জেএস যখন আমরা শিখবো তখন বলবো, কিন্তু আপাতত এই ডাউনলোড নোড জেএস বাটনে ক্লিক করলে আপনার নোড জেএসটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করে দেখি। এবার আপনি যেন ভাববেন না যে এখানে ডাউনলোড করলে স্যার আপনার তো ম্যাক ওএসের জন্য ডাউনলোড হচ্ছে, তো আমাদের কি ম্যাক ওএসের জন্য ডাউনলোড হবে না,
ওয়েবসাইটটা এমনভাবে বানানো আপনার অপারেটিং সিস্টেম হিসেবে এ বুঝে যায় যে কোন অপারেটিং সিস্টেম আপনি ইউজ করছেন। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ম্যাক ওএসের জন্য ডাউনলোড শুরু হবে, দেখুন .pkg ফাইল, এটা কিন্তু ম্যাকের জন্য অনলি। ঠিক আছে, আমার অলরেডি ডাউনলোড করা, আমি করবো না। আপনারা এখানে ডাউনলোড করবেন, দেখবেন .exe নাহলে .msi অর্থাৎ মাইক্রোসফট ইনস্টলার। ঠিক আছে, .exe নাহলে .msi বলে ফাইল ডাউনলোড হবে। কেউ একজন ডাউনলোড করে আমাকে বলতে পারবেন যে কি ফাইল ডাউনলোড হচ্ছে, ফাইলের এক্সটেনশনটা কি? এমএসআই স্যার, এমএসআই। এমএসআই, তাই তো? তো স্যার আপনাদের হয়ে ডাউনলোড গেছে। হবে .msi। ঠিক আছে, এমএসআই কথার অর্থ হচ্ছে মাইক্রোসফট ইনস্টলার। ঠিক আছে, আচ্ছা স্যার, স্যার আরেকটা কথা বলছি, যে যখন জয়েন্ট স্যার ফ্রি অ্যাপ্লাই করেন তখন npm ইনস্টল করেছিলাম, আবার কি ইনস্টল করবো আমি করা থেকে? না না, তাহলে আপনার করতে হবে না, যাদের আছে তাদের আর করার দরকার নেই। আমাদের জয়েন্ট স্যার করে দিয়েছিল, একজন হুম ট্যাব হুম জন্য হুম। করেছিল না ফ্রি ক্লাস একটা, হ্যাঁ সেই হ্যাঁ, সময় জয়েন্ট অবশ্যই স্যার করে বুঝতে পেরেছি দিয়েছিল। আমি। তো যাদের নোড.js ডাউনলোড করা আছে তাদের আর করা লাগবে না। ঠিক আছে, যারা চয়ন স্যারের ক্লাস যারা আগে করেছেন ফ্রি ক্লাস, তাদের সেখানেও কিন্তু নোড.jsটা তাদের কম্পিউটারে থাকারই কথা। যাদের করা নেই তারা একবার চেষ্টা করবেন, এখান থেকে ট্রাই করে ক্লিক করবেন, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, খুব ইজি। ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার পরে ডাউনলোড কমপ্লিট হবে, ক্লিক করবেন, ওটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি এখানে আমি ইনস্টলটা করি আপনারা দেখতে পারবেন, তো আমি একবার ইনস্টল করেই দেখি। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাক। কি দেখায় আমি বলে দিই, এটা ম্যাকের জন্য, উইন্ডোজের জন্য ডিফারেন্ট দেখাবে। ডাউনলোড হয়ে গেছে, ওপেন করি। আমার এটা এখানে ওপেন হয়েছে, এই দেখুন। যেমন করে আপনারা কোনো অ্যাপ, কোনো ফাইল বা কোনো গেম ইনস্টল করেন, সেরকমই প্রসেস। ইনস্টল করার টাইমে আমাকে দেখুন দুটো জিনিস দেখাচ্ছে, কি কি? নোড.js 22.14.0, আর একটা হচ্ছে npm ভার্সন 10.9.0। ঠিক আছে, এটা উইন্ডোজের নাও দেখাতে পারে, আগের থেকে বলছি। মানে কি, আমাদের নোড.js তো ডাউনলোড হচ্ছেই, তার সাথে npm যেটা আমাদের লাগবে এখন সেটাও ডাউনলোড হচ্ছে। তো আমি কন্টিনিউ করব। এখানে যা যা ব্লা ব্লা আপনি পড়ে দেখতে পারেন একবার, কোনো দরকার নেই, আমি তো পড়ি না, আমার খুব অসুবিধা হয়। তো আমি এখানে অ্যাগ্রি করলাম। ঠিক আছে, ইনস্টলেশন টাইপ কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে সেরকমই থাক। ইনস্টল করবেন, ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন ইনস্টল করবো না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা, ইনস্টল করা আছে আমার কম্পিউটারে। ঠিক আছে, আমি এটাকে কোথায় গেল, আমার ডাউনলোডসের মধ্যে হয়তো থাকবে, নোড.js, এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, বোঝাতে পারলাম কি করতে হবে? যারা বুঝতে পেরেছেন একটু আমাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন যে বুঝতে পেরেছি। কারা কারা বুঝে গেছেন যে কি করে ডাউনলোড ইনস্টল করতে হবে? যদি কারোর কোনো প্রবলেম হয় আমি বলে দিচ্ছি, খুবই ইজি, কিচ্ছু না, ডাউনলোড করে ইনস্টল করা জাস্ট। এবার ইনস্টল করার পরে হয়তো আপনাদের একটা প্রবলেম আসবে। ঠিক আছে, কি প্রবলেম আসবে সেটা আমি পরে বলবো, আগে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, করার পরে এবার আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলোকে এক এক করে আপনাদের এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, এবার এই টার্মিনালের মধ্যে যখন আপনি আমি যে কমান্ডগুলো এখন বলতে যাচ্ছি সেগুলো আপনার যদি না চলে, তখন আমাকে না হলে আমাদের ব্যাচমেটসদের কাউকে বলবেন, তারা তারা আপনার প্রবলেমটাকে সলভ করে দেবে। অলরাইট, তো প্রথম কমান্ড আমরা চলে যাই। আমার নোড.js npm আমার ডাউনলোড করা, তো আমার কোনো চিন্তা নেই। প্রথম জিনিস যেটা হচ্ছে, এখানে দেখুন প্রথম কমান্ড কি বলছে, ইনস্টল টেলউইন্ড সিএসএস। ঠিক আছে, প্রথম কমান্ড কি, ইনস্টল টেলউইন্ড সিএসএস। এটা কিন্তু একটা কমান্ড, কি কেন কমান্ড, এটা একটা টার্মিনালের ফাইল, মানে একটা কমান্ড, এক কথা টার্মিনাল লেখা মানে এটা একটা কমান্ড। তো এখান থেকে আমি এটাকে কপি করব, করে এক জায়গায় গিয়ে আমি মানে এটাকে এক্সিকিউট করব। সেটা আপনার নিজের টার্মিনাল হতে পারে। এবার একটা জিনিস দেখাবো, সেটা আপনারা এবার দেখবেন। ঠিক আছে, এবার আমার ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করা দরকার। ভিএস কোডটাকে ওপেন করলাম, ভিএস কোড এখানে ওপেন হয়ে গেছে। এখানে কি কোনো ফাইল আছে? নেই। তো আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করছি আপনাদের জন্য, যে ফাইলগুলো আমি বানাই, কোথায় গেল, ওয়েব ডেভ 2। এখান থেকে আমার নতুন একটা ফোল্ডার বানাই। আজকে ডেট হচ্ছে মার্চ 7 2025, টেলউইন্ড সিএসএস এরকম করে লিখে রাখি। ওকে, টেলউইন্ড সিএসএস ক্রিয়েট, ওপেন করে দিলাম। এবার এবার বিষয়টা ভালো করে দেখবেন, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেও কিন্তু আপনাদের একটা টার্মিনাল থাকে। কি বলছি, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনাদের একটা টার্মিনাল থাকে। আপনাকে এক্সট্রা কোনো টার্মিনালে গিয়ে আপনাদের কিছু করার দরকার হবে না। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে টার্মিনালটাকে কিভাবে আপনি ওপেন করবেন, সব থেকে সহজ উপায় সেটা হচ্ছে, ওপরে দেখুন আমার এখানে লেখা আছে টার্মিনাল। ঠিক আছে, আপনাদের এইখানটায় দেখাবে, আমার এখানে লেখা আছে টার্মিনাল। আমি যদি এখান থেকে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনালে ক্লিক করি, তাহলে আমার এখানে একটা নতুন টার্মিনাল দেখুন নিচে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা টার্মিনাল, যেটা আমরা কোথায় দেখছিলাম, ওই যে আপনাদের পাওয়ার শেল হিসেবে দেখাচ্ছিলাম, কোথায় গেল আমার এই জিনিসটা। ঠিক আছে, এটা কিন্তু আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেই ইন্টিগ্রেটেড অলরেডি। তাহলে আমার সুবিধা কি হবে, আমি এখান থেকে নিজের ফাইল, নিজের টার্মিনালটাকে এখান থেকেই আমি কনফিগার করতে পারবো। আমার বাইরে কোথাও যাওয়ার দরকার হবে না। কোথা থেকে ওপেন করতে হয় বোঝাতে পেরেছি, এখানে টার্মিনালে ক্লিক করবেন, নিউ টার্মিনাল। ঠিক আছে, তো নিউ টার্মিনাল বারবার ক্লিক করে দেখুন আমাকে নতুন নতুন টার্মিনাল বানিয়ে দিচ্ছে। আমার যদি একটাই টার্মিনাল দরকার হয়, তাহলে আমি কি করব সেটা বলে দিচ্ছি। এবার আমি টার্মিনালগুলোকে ক্লোজ করে দিলাম। একটা শর্টকাট শেখাচ্ছি, শর্টকাটটা কি সবার জানা দরকার? একবার সবাই হাত হ্যান্ডেস করে বলুন তো আমাকে।
শর্টকাটটা শেখা ভালো নাকি আপনারা যেটা অলরেডি জানেন সেটা শিখছেন, মানে যেটা টার্মিনাল থেকে ক্লিক করে বানাচ্ছি সেটা ভালো? শর্টকাটটা শেখাই, ঠিক আছে, কারণ কিবোর্ড থেকে কম্পিউটারটাকে কনফিগার করা বেশি বেটার। শর্টকাটটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে কন্ট্রোল জে প্রেস করবেন, ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে কন্ট্রোল চেপে জে প্রেস করবেন, ঠিক আছে? আমার ক্ষেত্রে ম্যাকের ক্ষেত্রে কমান্ড জে, ঠিক আছে? কমান্ড চেপে আমি জে প্রেস করব, উইন্ডোজের ক্ষেত্রে কন্ট্রোল চেপে জে প্রেস করবেন, আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। আমি যদি আবার কমান্ড জে প্রেস করি অথবা কন্ট্রোল জে প্রেস করি, তাহলে দেখবেন টার্মিনালটা আবার গায়েব হয়ে যাবে, আবার ক্লিক করব আবার ওপেন হবে, আবার এটাকে বলা হয় টগল করা, ঠিক আছে? টগল করছি আমি টার্মিনালটাকে, এটাই বেটার, কারণ এখান থেকে প্রত্যেকবার আপনি নিউ টার্মিনাল ক্রিয়েট করবেন একটা নতুন নতুন টার্মিনাল বানিয়ে দেবে আপনাকে, এটা কিন্তু ভালো জিনিস না, ঠিক আছে? র্যাম খাবে ব্যাকগ্রাউন্ডে, আর কিছু না। তো তার থেকে বেটার আপনি কমান্ড জে প্রেস করবেন যদি আপনার টার্মিনাল ওপেন না থাকে, কমান্ড জে প্রেস করবেন যদি কোনো টার্মিনাল অলরেডি ওপেন না থাকে, সে নতুন একটা টার্মিনাল আপনাকে বানিয়েই দেবে। বলতে পারলাম? কমান্ড জে কন্ট্রোল জে প্রেস করে কার কার টার্মিনাল ওপেন হচ্ছে একবার আমাকে বলুন তো দেখি, সে একবার তারা একবার হ্যান্ড রেজ করে বলুন আমাকে। এক সেকেন্ড আমি লোয়ার করে দিচ্ছি, এবার বলুন কন্ট্রোল জে বা কমান্ড জে প্রেস করে কার কার টার্মিনাল ওপেন হয়ে গেছে। কন্ট্রোল জে উইন্ডোজের ক্ষেত্রে, কমান্ড জে ম্যাকের ক্ষেত্রে, ওকে? কন্ট্রোল জে প্রেস করবেন, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনার টার্মিনালটা ওপেন হবেই হবে, ঠিক আছে? ট্রাই করুন, যদি না হয় আমাকে বলবেন, ওকে? ঠিক আছে, তাহলে এবার এক এক করে কমান্ডগুলো কপি করব। তারও আগে আমাকে ফাইলগুলো তো বানাতে হবে, কারণ আমরা তো কোড তো করবো কোনো একটা ফাইলে। তো আমি এখানে এক কাজ করি, এ পাশে থাকলে অসুবিধা হবে না আশা করি, এবার থেকে আপনারা একটুখানি উল্টো দিকটা দেখা প্র্যাকটিস করুন, কারণ আমার বড় বড় কোড করতে হচ্ছে, সেই কারণে আমি এটাকে এই পাশে রেখে দিয়েছি, ঠিক আছে? তো আমি ধরুন এখানে একটা ফাইল বানাবো, কি ফাইল বানাবো? আমি ধরুন index.html ফাইল বানাচ্ছি, ঠিক আছে? এটা বানিয়ে আমি এর মধ্যে আমি সব কোড করব। কিন্তু যখন আপনারা টেলউইন্ডটাকে ইনস্টল করবেন, আমার যদি রেকমেন্ডেশন মনে করেন, তাহলে কিছু ফোল্ডার মেনটেন করুন। ভালো করে শুনবেন কি বলছি। যদি আপনারা টেলউইন্ডটাকে ভালোভাবে ক্লিনভাবে ইউজ করতে চান, তো আমি যে ফোল্ডারগুলোর নাম বলছি সেইভাবে ফোল্ডারগুলো বানিয়ে আপনি সেটাকে ইউজ করুন, তাহলে মেনটেন করতে সুবিধা হবে, ঠিক আছে? ফোল্ডার প্রথম নাম্বার 1 ফোল্ডার সেটা হচ্ছে কি বলে দিই। তো আমি এখানে একটু জুম ইন করছি। প্রথম ফোল্ডার বানাবো dist বলে, ডিস্ট অথবা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো dist লিখবেন, ডিস্ট, ডিস্ট অথবা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? কেন বানাচ্ছি? এই যে ডিস্ট ফোল্ডারটা থাকবে, এই ফোল্ডারটার মধ্যেই আপনার index.html ফাইল আর style.css ফাইলটা থাকবে। ভালো করে শুনবেন, dist ফোল্ডারের মধ্যে আমাদের index.html ফাইল .html, ঠিক আছে, এই ফাইলটা রাখবো। আর কি থাকবে? এখানে থাকবে style.css অথবা output.css ফাইল, যেটা আপনার ইচ্ছা সেটা বানান। তো এখানে আমি style.css ফাইলটাকে এখনই বানাবো না, কেন বানাবো না বলবো। আমরা এখানে আগে HTML-টাকে পপুলেট করে দিই, আমাদের এখানে ডিস্ট ফোল্ডারের মধ্যে HTML-টা চলে এসছে। আর একটা ফোল্ডার বানাবো এই ডিস্ট ফোল্ডারের পাশে, ঠিক আছে? এই ফোল্ডারে ক্লিক করলে আপনার এই ফোল্ডারের মধ্যে আবার নতুন ফোল্ডার বানালে এর মধ্যে ক্রিয়েট হবে, আপনি এটা করবেন না। প্রথমে এই ফোল্ডারটাকে দরকারে ক্লোজ করে বাইরে ক্লিক করবেন, এরকম একটা জায়গায় ক্লিক করলে দেখবেন বাইরে দিয়ে একটা বর্ডার চলে আসবে, মানে রুট ফোল্ডারে। এইখানে আবার এবার আমাদের ফোল্ডারটাকে ক্রিয়েট করতে হবে। তো আমরা তো কমান্ড লাইন শিখেছি, তো আমরা কি করতে পারি, কমান্ড লাইনে বানানো যাক, খুব ইজি। তো আমি কি করব দেখুন, আমি লিখবো mkdir dist, আর কি বানাবো src, দুটো ফোল্ডার একসাথে বানাচ্ছি, dist dist আর src, এন্টার করব, দুটো ফোল্ডার আমার ক্রিয়েট হয়ে গেল, খুব ইজি, ঠিক আছে? এবার এই ডিস্ট ফোল্ডারের মধ্যে আপনি একটা index.html ফাইল রাখবেন, আর এর মধ্যে src-র মধ্যে এবার টেলউইন্ডের ফাইলগুলো যাবে। বুঝতে পারলাম? তো প্রথমে আমাদের ডিস্ট ফোল্ডারটা আমরা বানিয়ে নিয়েছি। তো আমরা যদি কমান্ড লাইনে করি, ডিস্টে সিডি করব, এর মধ্যে গিয়ে আমি টাচ কমান্ড ইউজ করছি, আপনারা ইউজ করবেন একো, ঠিক আছে? টাচ করব index.html, ঠিক আছে? করলে দেখুন এর মধ্যে আমার ফাইল তৈরি হয়ে গেছে। টার্মিনাল বেসড আমাদের জানা, আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করব। এবার এখানে আমরা এক এক করে আমাদের কমান্ডগুলো পেস্ট করব, ভালো করে দেখবেন। এবার আমরা কি করব, এখানে ভালো করে কমান্ডগুলোকে ফলো করবেন, টেলউইন্ড CLI এর মধ্যে থাকবেন, থাকার পরে এক এক করে কমান্ডগুলোকে কপি পেস্ট করুন। ইনস্টল টেলউইন্ড CSS, ঠিক আছে? তো এখানে বলছে ইনস্টল টেলউইন্ড CSS অ্যান্ড টেলউইন্ড CLI ভায়া npm, মানে নোড প্যাকেজ ম্যানেজার, যেটা আমরা Node.js ডাউনলোড করলাম, ওটা দিয়ে এই দুটো ফাইলকে আমাদের ইনস্টল করতে হবে। কপি করব পুরো কমান্ডটাকে, করার পরে ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনালে এইখানে এসে, অর্থাৎ আমাদের রুট যেটা আছি, রুটে এসে এটাকে পেস্ট করব। ভালো করে দেখে নেবেন, আপনারা কোনো ফোল্ডারের মধ্যে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমরা প্রথমে রুটে থাকবো, অর্থাৎ এখানে আমাদের ডিস্ট আর src যে লেভেলে আছে সেই লেভেলে থাকবো। সেটাকে একবার চেকও করে নিতে পারেন আপনারা, দরকার হয়। কী করে চেক করবেন? pwd, আমি কোথায় আছি?
March 7, 2025 টেলউইন্ড সিএসএস, অর্থাৎ আমাদের রুটের মধ্যে আছি আমি। ঠিক আছে, এটার মধ্যেই আপনারা থাকবেন, ম্যান্ডেটরি। ঠিক আছে, তো আমি কি করবো এবার, যে কমান্ডটা কপি করলাম সেটাকে এবার পেস্ট করব, পেস্ট করে এন্টার। ঠিক আছে, দেখুন এবার এখানে কিছু একটা হবে, ভালো করে দেখবেন, এই সাইডটা খেয়াল রাখবেন, কিছু একটা হলো। ঠিক আছে, কিছু একটা তো হয়েছে, হওয়ার পরে এখানে কিছু আমার চেঞ্জেস তো আসার কথা, কিন্তু আসেনি। ঠিক আছে, কেন আসেনি একবার সেটাও দেখতে হবে আমাকে। তো এখানে হয়তো আমার npm init করতে হবে, এক সেকেন্ড, আমার এখানে হয়তো npm init করে নিতে হবে, ইয়েস। ঠিক আছে, স্যার ওই এমকেডিআর তো আসছে না স্যার, mkdir আসছে না, মানে হচ্ছে না। তাহলে এমডি ট্রাই করুন, এমডি উইন্ডোজে আছেন তো, এমডি ট্রাই করুন, এমডি। তো এখানে যে কমান্ডটা আমি পেস্ট করলাম সেটা কাজ করেনি, কেন বলছি, কারণ আমাদের এবার একটুখানি কনফিগারেশনে ভুল আছে। তাও আসছে স্যার? তাও আসছে না, না, তাহলে আপনার ওটা এমডি দিয়ে অন্য তো কারো করা উচিত। সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করুন একটুখানি। হ্যাঁ বলুন বলুন। অন্য কারো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করুন একটুখানি। হ্যাঁ, অন্য কেউ ট্রাই করে দেখুন না, সবার তো হওয়ার কথা, উইন্ডোজে সবাই আছে। সুপ্রকাশ বাবু একটু ট্রাই করে দেখুন না, mkdir দিয়ে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে কিনা, বা যে কেউ একটুখানি করে দেখুন, আমাকে করে জানান। স্যার এমকেডিআর ক্রিয়েট হচ্ছে, কিন্তু স্যার ফোল্ডারের ভিতরে মানে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে, এমনি মানে আলাদা করে হচ্ছে না। আচ্ছা, ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ, এমনি নর্মালি করুন। তো আমি একবার প্রথম থেকে স্টেপগুলোকে শুরু আউটলুক করছি। করলাম আমি। ঠিক আছে, আমি প্রথম থেকে স্টেপগুলোকে আবার দেখাচ্ছি। তো প্রথম থেকে আবার শুরু করা যাক। তো যাদের কমান্ড লাইনে ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছে না তাদের জন্য তো অপশন আছেই, ফোল্ডার ক্রিয়েট করুন এখান থেকে। একটা দুই হয়েছে স্যার, আচ্ছা, একটা হয়েছে, একটা হয়েছে, দুটো হচ্ছে না। তাহলে হয়তো ভেতরে ক্রিয়েট হয়ে গেছে আপনার। তো দুটো ফোল্ডার আমি এখান থেকে বানালাম ক্লিক করে করে, ডিস্ট আর এসআরসি। ঠিক আছে, এবার কি করব ভালো করে দেখবেন, এখানে একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে npm init। ঠিক আছে, npm init -y, কি লিখবো, npm, যাদের নোড.js ইনস্টল করা আছে তারা লিখবেন স্পেস init স্পেস -y। ঠিক আছে, এবার এটাকে এন্টার করুন, করলে দেখবেন এখানে প্যাকেজ.json বলে একটা ফাইল জেনারেট হবে। ঠিক আছে, এটা দরকার আমাদের, বুঝতে পারলাম। npm init প্রথমে কি করবেন, npm init -y। সেটা কি এসআরসির ভিতরে করবো? না, এটা একদম রুটে, দেখুন আমি রুটে আছি। ঠিক আছে। ঠিক আছে, তো npm init -y করব, করলে এখানে আমার একটা ফাইল জেনারেট হবে। ঠিক আছে, প্যাকেজ জেসন, অলরাইট। এবার আমরা যে কমান্ডটা টেলউইন্ডের ওয়েবসাইট থেকে কপি করছিলাম সেটাকে কপি করবো, এখান থেকে কপি করলাম, করে এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করব, এন্টার করি, হলো। এবার দেখুন আমাকে কিছু কিছু ফাইল জেনারেট করে দিয়েছে, নতুন নতুন ফাইল, যতক্ষণ না কমান্ড আমার ছিল। কমান্ড লেখার পরে এন্টার করলাম, এখানে কিছু হলো, অ্যাডেড 26 প্যাকেজেস অ্যান্ড অডিটেড 27 প্যাকেজেস ইন 1 সেকেন্ডস। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু একটা করলো, যে আমি কমান্ডটাকে কপি করে পেস্ট করে রান করালাম, কিছু একটা হলো এখানে। কি হলো, এখানে দেখুন কিছু কিছু ফোল্ডার এসছে, একটা নোড মডিউলস ফোল্ডার, একটা প্যাকেজ লক ফাইল, একটা প্যাকেজ ডট জেসন তো আগেই ছিল আমাদের। ঠিক আছে, এই তিনটে যদি আমাদের না থাকে তাহলে আমাদের টেলউইন্ড আমরা ইউজ করতে ঠিকঠাকভাবে পারবো না। তো স্টেপ 1 লিখে দিয়েছি আমি, ভালো করে দেখে নেবেন। স্টেপ 1 কি আমাদের, প্রথমে নোড.js-টাকে ডাউনলোড করবেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, একদম বিগিনার, একদম সবার প্রথম স্টেপ, এটা একবারই ডাউনলোড করতে হবে। করার পরে তারপরে বাদবাকি স্টেপগুলো, ওকে। এবার এর পরের স্টেপ হচ্ছে 2 নম্বর স্টেপ, কি ছিল, আমাদের ফোল্ডার ক্রিয়েট করা একটা, ভিজুয়াল স্টুডিও কোডটাকে দরকার হয় ওপেন করবেন, ভিজুয়াল স্টুডিও কোড, এর মধ্যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করার পরে দুটো ফোল্ডার বানাতে হবে। ফোল্ডার, দুটো ফোল্ডারের নাম কি, ফোল্ডার হচ্ছে ডিস্ট, অথবা এইভাবে লিখে দিই ডিস্ট, আর হচ্ছে এসআরসি। ঠিক আছে, এই দুটো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফোল্ডার। ঠিক আছে, আমাদের এই লেখাটা খুবই জঘন্য মার্কা লাগছে, একদম লাল কালার তো, একটা সেকেন্ড, ওকে। তো ফোল্ডার, নেক্সট আমাদের স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে npm কমান্ড লাইনে, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনালে, ভিএস কোড টার্মিনাল, টার্মিনালে, সরি, টার্মিনালে আমাদের কি কমান্ড রান করতে হবে, npm init -y, কি লিখতে হবে, npm init -y। ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি একটা নোডের প্যাকেজ বলতে পারেন স্যার ক্রিয়েট করছি। ডিস্টের মধ্যে ঢুকে স্পেস আছে? হ্যাঁ বলুন বলুন, এক এক করে। ইনিটের পরে কি স্পেস আছে? npm এর পরে, ইনিটের পরে কি স্পেস হ্যাঁ আছে কোনো? ইনিটের পরে স্পেস, সব কটা স্পেস আছে মাঝখানে। এবার ইয়াস বাবু স্যার, বলুন, বলুন। বলছি যে ওই যে সিডি ডিস করলাম, ডিস পরে ইকো মারবো।
না, ওটা এখন করা লাগবে না, ওটা বাদ দিন। আগে দুটো ফোল্ডার ক্রিয়েট করার পরে যে কমান্ডগুলো বলছি সেগুলো রান করুন। ও ফোল্ডারের মধ্যেই কমান্ড রান করব? ফোল্ডারের মধ্যে কেন থাকবেন? আপনি কোন ফোল্ডারে আছেন সেটাকে দেখে বলতে পারেন আমাকে। পিডব্লিউডি করুন। আমি তো ওইসে আছি, ডিস্টের মধ্যে ঢুকলাম, না, ডিস্টের সিডি মধ্যে করে ঢুকলে হবে ডিস্টের না, মধ্যে ঢুকলাম। বাইরে বেরোতে হবে, সিডি মেরে ডট ডট মারুন, ডিস্ট একদম থেকে রুটে বার থাকতে হবে। প্রথমে রুটে, যেখানে আমাদের সব ফোল্ডারগুলো আছে, এই যে রুট মার্চ 7 2025 আচ্ছা টেলউইন্ড আচ্ছা, সিএসএস, সিডি ডট ডট বেরিয়ে গেলাম। ঠিক আছে। এবার গিয়ে হাই, npm init, এই যে এটা রান করুন, npm init -y, এক করে লিখে দিচ্ছি আমি, এটা ভালো হবে আরো। তো প্রথমে npm নোড প্যাকেজ ম্যানেজার, এটাকে ডাউনলোড করতে হবে আমাদের, ঠিক আছে। ডাউনলোড, এটা তো একবারের ওয়ান টাইম স্টেপ, এটাকে বারবার করা লাগে না। নেক্সট আমাদের ভিজুয়াল স্টুডিও করে যাব আমরা, গিয়ে দুটো ফোল্ডার বানাবো, একটা ডিস্ট একটা এসআরসি, দুটোই একটা মানে দুটোই ফোল্ডার। নেক্সট স্টেপ, ভিএস কোডের টার্মিনালে যাবেন, গিয়ে এই কমান্ডটাকে রান করবেন, npm init -y, হলো চৌথা স্টেপ। ফোর্থ স্টেপ কি? ফোর্থ স্টেপ হচ্ছে টেলউইন্ডের ওয়েবসাইটে যাবেন, এখান থেকে এই কমান্ডটাকে কপি করবেন। কপি করার পরে কোথায় যাবেন? গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনালে, এটাও টার্মিনালে রান করতে হবে। তো ভিএস কোড আমি এভাবে লিখে রাখছি, টার্মিনাল। এবার চিন্তা করবেন না, আমি এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো, সবকটাই আমি বলবো, সো ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে আমাদের কমান্ড, যেটা আমাদের করতে হবে ভিএস কোডের টার্মিনালে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস এখনো করাইনি, তো নেক্সট জিনিসে যাওয়া যাক, ঠিক আছে। হলো। তো তো এই কি কোডটা করার করলাম? পরে, বলুন বলুন ইয়াজবাবু বলুন। npm init করলাম, npm init -y করতে হবে। পরে ওয়াই দিলে হবে না স্যার? ওই না, ওটা এখনকার একটা নাম নাম একসঙ্গে চাইছে। -y দিলে ওটা একেবারে একটা কনফিগার করে দেয় ডাইরেক্ট, তাহলে আমি সি মারি control। ঠিক আছে। পুরোটাকে ডিলিট এই, করে আবার নতুন করে করুন, অসুবিধা নেই। এখন কিছু একটা এসছে। হ্যাঁ, একটা প্যাকেজ ডট জেসন বলে ফাইল ক্রিয়েট হবে আপনার। না, ওটা হয়নি। তাহলে স্টেপগুলো বোঝাতে পেরেছি। প্রথম স্টেপ, নোড প্যাকেজ ম্যানেজার, এটা ডাউনলোড একবারই করতে হবে, ঠিক আছে। তারপরে ভিএস কোডে যেতে হবে, দুটো ফোল্ডার বানাবেন, ডিস্ট এসআরসি। নেক্সট আমাদের ভিএস কোডের টার্মিনালে যাব, গিয়ে লিখবো npm init -y, ঠিক আছে। হ্যাঁ, প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়েছে স্যার। বেশ বেশ। এবার ফোর্থ স্টেপ কি, যদি ক্রিয়েট হয়ে যায়, ভিএস কোডের টার্মিনালে আবার যাব, গিয়ে টেলউইন্ডের ওয়েবসাইট থেকে এই কমান্ডটাকে কপি করব, করে নিজের ভিএস কোডের টার্মিনালে গিয়ে পেস্ট করে এন্টার করে দেবো, ঠিক আছে। করে দিলে আমাদের কিছু ফাইল জেনারেট হবে, কিছু ফোল্ডার জেনারেট হবে। প্রথম ফোল্ডার কি? নোড মডিউলস। তারপরে কি? প্যাকেজ লক ডট জেসন, ঠিক আছে। তারপরে প্যাকেজ ডট জেসন, ঠিক আছে। এই দুটো ফাইল আর আমাদের নোড মডিউলস, ঠিক আছে। মেনলি এটা আর এটা ক্রিয়েট হবে। তো নোড মডিউলস আর এটা ক্রিয়েট হওয়ার মানে আমাদের ঠিকঠাকভাবে কমান্ডটা রান হয়ে গেছে, যেটা আমরা কপি করেছিলাম টেলউইন্ডের ওয়েবসাইট থেকে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি করতে হবে? এখানে স্টেপগুলো আরেকবার দেখে নিন দরকার হয়, তারপরে আমাকে হ্যান্ড রেজ করে বলুন যে ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বলুন, এবার হ্যান্ড রেজ করুন, কি কি করতে হবে বোঝাতে পেরেছি? ভালো করে দেখে নিন কি কি করতে হবে, এবার দেখে আমাকে বলুন। স্যার বলবো? বলুন বলুন, অবশ্যই। ফার্স্টে আমরা যে দুটো ফাইল ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তারপর আবার সেই মেইন ফোল্ডারে যাব। হুম। মেইন ফোল্ডারে যাওয়ার পরে npm init y মারবো, -y, ঠিক আছে, হুম, স্পেস y। একদম। তো ওটা মারার পরে ওটা মারার পরে তো আমাদের প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়ে গেল, একদম। তাই তো স্যার? হুম হুম হুম, তারপরে আমরা গিয়ে আবার ওই যে টেলউইন্ডের ওয়েবসাইট থেকে ওই কমান্ডটা ই করে নিয়ে এসে আবার মারলাম। বেশ বেশ, তো এখন ওটা ইনস্টল হচ্ছে স্যার। একদম বোঝাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট স্টেপ। যদি আমাকে বলেন, আমি এটাকে রিওয়ার্কেলের আমি একটা দরকার হয়, রিওয়ার্কেল তো আমাদের কাছে আছেই। তো এখানে কি আমি এটার একটা ফাইল বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কী করে এটাকে করতে হবে। জাস্ট আ সেকেন্ড। তো এটাকে স্ট্রাকচার্ড ওয়েতে করলে আপনাদেরই সুবিধা, তো আমারই সুবিধা হবে, আপনাদের বোঝাতেও সুবিধা হবে, আপনারা বুঝতেও পারবেন। তো নতুন একটা নোট বানানো যাক। ধরুন এখানে নতুন একটা ফাইল বানাচ্ছি আমি, কি নাম দেওয়া যায়? টেলউইন্ডের স্টেপস, ইনস্টল টেলউইন্ড। এটাকে ওয়েবসাইট হিসেবেই আমি শেয়ার করবো, ইনস্টল টেলউইন্ড সিএসএস, ঠিক আছে। প্রথম স্টেপ, স্টেপ 1, এটা হচ্ছে আমাদের একটা স্টেপ 1। প্রথম স্টেপ আমাদের ডাউনলোড নোড জেএস, এটা হচ্ছে ওয়ান টাইম স্টেপ, ঠিক আছে। ডাউনলোড নোড জেএস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে ওয়ান টাইম স্টেপ, ভালো করে মনে রাখবেন। নেক্সট আমাদের কি? নেক্সট আমাদের হচ্ছে ভিএস কোডে যাওয়া, গো টু ভিএস কোড, আর তারপরে আমাদের দুটো ফোল্ডার বানাতে হবে, মেক টু ফোল্ডার, টু ফোল্ডার্স, কি কি? ডিস্ট আর এসআরসি,
ওকে, নেক্সট আমাদের কি, এবার আমাদের ভিএস কোডের টার্মিনালটাকে ওপেন করতে হবে। তো ওপেন ভিএস কোড টার্মিনাল, আমি দরকারে শর্টকাটের নামও লিখে দিচ্ছি, তাহলে আপনারই সুবিধা হবে। শর্টকাটের নাম হচ্ছে CTRL প্লাস জে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস জে প্রেস করে আপনারা শর্টকাটটা দিয়ে টার্মিনালটাকে ওপেন করবেন। করার পরে এবার কি করতে হবে আমাদের, npm init ড্যাশ ওয়াই, ভালো করে পড়ে পড়ে বুঝবেন, নাহলে কিন্তু পরে প্রবলেম হবে। ঠিক আছে, তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের করতে হবে ভিএস কোডের টার্মিনালে থাকতে হবে। তো ভিএস কোড টার্মিনাল, তারপরে এখানে থাকার পরে আমাদের টেলউইন্ডের ওয়েবসাইটে যাব। ঠিক আছে, দরকার আমি সেটাও লিখে দিচ্ছি, গো টু টেলউইন্ড সিএসএস ওয়েবসাইট, তারপরে কপি দিস কমান্ড, কমান্ডের নামও লিখে দিচ্ছি আমি, কমান্ড হচ্ছে কপি কমান্ড অ্যান্ড পেস্ট ইন টার্মিনাল অফ ভিএস কোড। ঠিক আছে, ইংলিশ একটু ক্র্যাপি ইংলিশ হবে, বাট আমি চেষ্টা করছি ঠিক করার। এবার আমরা এখানে কি করব, আমি কোডের নাম, কোড দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, আমি কমান্ডটাই দিয়ে দিচ্ছি আপনাদের। কোড হবে হচ্ছে আমাদের, এখান থেকে এটাকে কপি করছি, খুবই ইজিলি বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে এটাকে দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট হয় না কেন, আমাদেরকে টাইপ করতে হবে এখানে, এই কি পেস্ট হচ্ছে না কেন, কোড ব্লক, আচ্ছা টাইপই করে দিচ্ছি আপনাদের জন্য। এটা আমাদের হচ্ছে কিসের ফাইল, এক সেকেন্ড আমি একটুখানি সেটাও করে দিই। এটা হচ্ছে আমাদের ব্যাশ স্ক্রিপ্ট বলে এটাকে, আই গেস শেল। ওকে, তো npm ইনস্টল টেলউইন্ড সিএসএস, আর হচ্ছে @tailwind, যদি কেউ ভুল দেখেন আমাকে একটু বলবেন, টেলউইন্ড সিএলআই। ওকে, এটা করার পরে এবার হচ্ছে ফিফথ স্টেপ, যেটা আমরা এখনো করিনি। ঠিক আছে, এটা করলে আপনাদের সুবিধা, সেই কারণে করে দিচ্ছি, সো ডোন্ট ওয়ারি। নেক্সট আমাদের কি করতে হবে এবার দেখুন। এই যে ওইটা কোথায় গেলেন, যখন তরুণ যে গেলাম তারপর কোথায় গেলেন? কোথা থেকে বলুন আরো, ওই ট্যালেন্ট শেষে গেলাম ওই সাইডে, তারপর কোথায় গেলেন? টেলউইন্ড সিএসএস যাওয়ার পরে এখান থেকে, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে যাবো আমরা গেট স্টার্টেড। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে দেখুন টেলউইন্ড সিএলআই। ঠিক আছে, পেয়েছি। ওকে, হ্যাঁ ঠিক স্যার। আছে, এবার আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে, টেলউইন্ডের ওয়েবসাইটে মেনশন করা আছে, এখান থেকে দেখে নিতে পারবেন কি লেখা আছে, অ্যাড দ্য ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, এইটাকে অর্থাৎ এটাকে আমাদের ইম্পোর্ট টু ইওর মেন সিএসএস ফাইল। কি লেখা আছে এখানে দেখুন, স্যার কোথায়, বলুন 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 জিয়াস বাবু। আপনি ওই যে সিএলআই লিখেছেন না, আমার তো ওখানে ভিট এসছে, ভিট দিয়ে করা হচ্ছে তো আমার তো। আমাকে এখানে ক্রিয়েট করুন, এখানে টেলউইন্ড সিএলআই ক্লিক করুন। ও টেলউইন্ড সিএলআই থেকে ক্লিক করে আমি ভিটে করেছিলাম, আরে আচ্ছা, কপাল। তাহলে কি আবার 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 করতে হবে স্যার? হ্যাঁ আরেকবার ফোল্ডারটাকে এডিট করে আবার প্রথম থেকে। আমি এখান থেকে এক কাজ করছি পুরো আপনাদের ক্লিয়ার মারবো সুবিধার্থে, স্যার, বলুন বলুন। পুরো ক্লিয়ার করবো আবার একবার, হ্যাঁ করে তাহলেই হবে দিতে তো পারেন, নাকি? অসুবিধা নেই, তাহলে ক্লিন ইনস্টল হবে, ভালো ক্লিয়ার হবে করে আর কি। তারপর আবার ইন্টারমিডিয়েট লিখতে হবে কি? হ্যাঁ npm init আই আবার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার মারছি। আমি রিওয়ার্কেলের ফাইলটাকে শেয়ার করেছি, ইনস্টল টেলউইন্ড, এখান থেকে গিয়ে ডাইরেক্ট দেখে নিতে পারবেন কি কি স্টেপ করতে হবে। ওকে, ইনস্টল টেলউইন্ড সিএসএস, অলরাইট, হলো, আমি পাবলিশ করে দিয়েছি, এখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। নেক্সট থিং যেটা বলি, এবার আমাদের এটাকে ইম্পোর্ট, মানে এই স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা ইম্পোর্টের স্টেটমেন্ট, এটাকে কোথায় লিখতে হবে সেটা আমাদের এবার বুঝতে হবে। দেখুন এখানে লেখা আছে src/input.css ফাইল। কি লেখা আছে, src/input.css, মানে কি, মানে আমরা একটা src বলে ফোল্ডার বানিয়েছি, হ্যাঁ কি না, হ্যান্ডরেস করে আমাকে বলতে পারেন। এই জ্ঞান মানুষ। src বলে ফোল্ডার বানিয়েছি আমরা, হ্যাঁ কি না, সবাই আমাকে একটুখানি হ্যান্ডরেস করে বলুন, যারা যারা জানেন, যারা যারা শুনেছেন জিনিসটা। src বলে ফোল্ডার কিন্তু আমরা বানিয়েছি, কোথায় বানিয়েছি, ভিএস করে বানিয়েছি, এখানে দেখুন এই যে। তো এর মধ্যে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফাইলের নাম কি, input.css বলে। ঠিক আছে, তো আমরা সেটা করে নিই একবার। তো এখান থেকে আমরা কি করব, আমি একবার এটাকে দরকার হয় আমি পাশে ওপেন করছি, srcর মধ্যে গিয়ে আমি লিখব input.css, হলো input.css লেখার পরে এবার আমরা এর মধ্যে গিয়ে এই ওয়েবসাইট থেকে এই জিনিসটাকে কপি করব। ঠিক আছে, কপি করার পরে এখানে গিয়ে এটাকে দেবো পেস্ট করে, বুঝতে পারলাম। তো এখানে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, এটাকে আমরা কোথায় পেস্ট করব, srcর মধ্যে একটা ফাইল বানাবো input.css বলে, বানানোর পরে তার মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দেবো, ব্যাস। ঠিক আছে, একটা স্টেপ হয়ে গেল, তো এটাকেও আমি এখানে লিখে দিচ্ছি। নেক্সট স্টেপ কি, ক্রিয়েট ফাইল
এটাকে এখানে লিখি ইন এসআরসি ফোল্ডার, ঠিক আছে, এসআরসি দরকার ফোল্ডারই লিখে দিচ্ছি আমি। ফাইলের নাম কি ইনপুট ডট সিএসএস বলে, ঠিক আছে। এর মধ্যে গিয়ে আমাদের পেস্ট করতে হবে কি @ এই জিনিসটা। তো এটা হয়তো পেস্ট করাই মানে কপি করাই আছে, পেস্ট করে দিই দেখি। আমাকে এখানে কিছু পেস্ট করতে কেন দিচ্ছে না, এই কি কোনো একটা প্রবলেম হয়ে যায় হয়তো। যাই হোক, কি লিখতে হবে আমাদের, এখান থেকে কপি করব, কপি করলে তো আমার হচ্ছে না কেন জানি না, কিছু একটা প্রবলেম হয়েছে। ইম্পোর্ট টেইলউইন্ড সিএসএস, অলরাইট। তো এটাকে করার পরে আমাদের স্যার এখানে এটা করার পরে স্যার প্যাকেজ ম্যানেজারটা নোড মডিউলসটা তো ইনস্টল হয়ে গেছে, কিন্তু ওই একটা এরর দেখাচ্ছে লাল কালার। এরা দেখাচ্ছে। হ্যাঁ ওই আমি গেলাম, তারপরে প্রথমে npm init মারলাম, তো হুম, একটা নোড মডিউলস বলে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এনপিএম তারপরে ইনিট মারলে তো ওখানটা নোড আবার মডিউলস হবে না, এনপিএম ইনিট মারলে তো এটা জেনারেট হবে, প্যাকেজ ডট জেসন জেনারেট হবে। আমার তো নোড মডিউল জেনারেট হয়েছে। তাহলে তো কমান্ডে ভুল আগে আছে, একবার ভালো করে দেখুন। এনপিএম ইনিট ড্যাশ ওয়াই করতে হবে আপনাকে। হ্যাঁ করেছিলাম তো, এইটা করতেই অনেকগুলো ভাবে করা যায় তো, মাঝে মধ্যে দেখুন ভুলভাল দেখুন হয়ে কোনো যায়। একটা জায়গায় প্রবলেম হয়ে যায়, আমি সেটা দেখে দেবো খুনি দরকার হয় পরে, ঠিক আছে। এটা করার পরে ঠিক এবার আছে। আমাদের, এটা হয়তো লাস্টের আগের স্টেপ, আমরা অলমোস্ট ডান। তো আমাদের লাস্টের আগের স্টেপ কি, এখানে একটা কমান্ড রান করতে হবে। কেন? কারণ এখানে একটা টার্মিনাল লেখা আছে, এটা একটা কমান্ড। এই কমান্ডটাকে কপি করে পেস্ট করে এখানে রান ডাইরেক্টলি করাবেন না, এখানে কিছু কাজ আছে আমাদের। কাজটা কি বলবো। তো এখানে আমাদের কমান্ডটাকে একটুখানি এডিট করতে হবে, ভালো করে শুনে নেবেন, এটাকে আমাদের একটুখানি এডিট করতে হবে। তো আমরা কমান্ডটাকে পুরোটা কপি করছি, কপি করে এখানে আমি টার্মিনালে গিয়ে পেস্ট করে দিচ্ছি আগে, ঠিক আছে। করার পরে এখানে আমি কমান্ডটাকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি আমাদের কি এডিট করতে হবে, ভালো করে দেখবেন। এখানে লেখা আছে npx, ভালো করে শুনবেন। npx কথার অর্থ হচ্ছে নোড প্যাকেজ এক্সিকিউটেবল, ঠিক আছে, অথবা এক্সিকিউট। নোড প্যাকেজ এক্সিকিউট npx, এটা নোড জেএস এরই জিনিস, তো এটা নোড জেএস ইনস্টল হওয়ার পরেই করতে হবে আমাদের। এখানে একটা কমান্ড আছে, ঠিক আছে, টেলউইন্ড /CLI, এটা আমাদের উজ্জ বলতে পারেন, এটা আমাদের কোনো কাজে লাগবে না। কিন্তু এখানে -i এর পরে এখানে যে src ইনপুট সিএসএস লেখা আছে না, তো এখানে ভালো করে একবার নিজে কোয়েশ্চেন করুন নিজেকে। আমরা src ইনপুট সিএসএস অর্থাৎ src ফোল্ডারের মধ্যে ইনপুট ডট সিএসএস ফাইলটাকে বানিয়েছি হ্যাঁ কি না, আমাকে বলুন সেটা। যারা যারা হ্যাঁ বলছেন তারা হ্যান্ড রেজ করে দিন আমাকে। এসআরসির মধ্যে ইনপুট ডট সিএসএস ফাইলটাকে আমরা বানিয়েছিলাম, একবার শুনে নিই সবার কাছে। যারা হ্যাঁ বলছেন একটুখানি শুনে নিই, যারা না বলছেন তাদের জন্য বলে দিই, আমরা বানিয়েছিলাম। কোথায় বানিয়েছিলাম দেখুন, প্রমাণ দেখাচ্ছি। এসআরসি ফোল্ডার, তার মধ্যে ইনপুট ডট সিএসএস ফাইলটা আমাদের এখানে রয়েছে, মানে কি আমরা বানিয়েছিলাম। হ্যাঁ, খুব সুন্দর। এবার আমাদের এটা যখন আমাদের ঠিক, তাহলে আমাদের কিছু এডিট করতে হবে না এখানে। তো আমাদের এডিট করতে হবে এই যে -o এর পরে, এখানে -i আর -oর মানে কি সেটাও বলবো, কিন্তু -oর পরে আমাদের একটুখানি এডিট করতে হবে। কি এডিট করতে হবে, এখানে আমরা যদি এইভাবে রেখেই এটাকে এক্সিকিউট করি আমাদের কোনো যায় আসে না, আমাদের অ্যাকচুয়ালি কোনো যায় আসে না। কিন্তু এখানে এক্সিকিউটটা আমরা কেন করছি না এবং এখানে কিছু এডিট কেন করব, কারণ আমরা যখন এই যে যে ফাইলটা অথবা যে ওয়েবসাইটটাকে আপনারা বানাচ্ছেন সেটাকে যখন কোনো একটা সার্ভারে দেবেন, সার্ভারে দেওয়ার টাইমে আমাদের কি কি লাগে, index.html, style.css, তাই তো। তো index.html আর style.css ফাইলটা যদি নাই থাকে তাহলে আমরা সেটাকে কোথায় দেব। তো এখানে কি আমাদের কোথাও index.html ফাইল আছে? নেই। style.css ফাইল আছে? নেই। তাহলে আমরা এখানে কি করব, ফার্স্ট অফ অল এই ডিস্ট ফোল্ডারটা এবার আমাদের কাজে লাগবে। ডিস্ট ফোল্ডারের মধ্যে আগের বারের মতো আমি একটা index.html ফাইল বানাবো, যেহেতু আমাদের কোনো ফাইল নেই। এখানে বানানোর পরে একটা ফাইল ক্রিয়েট করলাম, হলো, ঠিক আছে, ফাঁকা html ফাইল। এর মধ্যে গিয়ে এবার আমরা কমান্ডে জাস্ট একটা ছোট্ট এডিট করব। কি এডিট করব, এসআরসির বদলে যে -ওর পরে যে এসআরসি লেখা আছে না, এটাকে চেঞ্জ করে দেবো। এসআরসি জায়গায় আমরা একটা ফোল্ডার দেবো, সেটা হচ্ছে ডিস্ট ফোল্ডার। কি বলছি, এখানে যে এসআরসি লেখা থাকবে এটাকে জাস্ট চেঞ্জ করে দেবো ডিস্ট, অর্থাৎ আমাদের এই ডিস্ট যার মধ্যে আমাদের index.html ফাইলটা আছে। যদি এটাকে আমি একবার এন্টার করি, এই ফোল্ডারের মধ্যে একবার নজর রাখবেন, ডিস্টের মধ্যে একবার নজর রাখবেন, একটা output.css বলে একটা ফাইল তৈরি হবে, ভালো করে দেখবেন। একবার দেখাবো, ভালো করে নোটিস করবেন। আমি এখানে কমান্ডের নামটা চেঞ্জ করেছি, এসআরসির জায়গায় আমি ডিস্ট লিখেছি, ঠিক আছে। ডিস্ট লেখার পরে আমি এবার এন্টার করছি। এখানে দেখুন, নজর রাখবেন, দেখুন এখানে একটা output.css বলে ফাইল অটোমেটিক্যালি চলে এসছে, ঠিক আছে। এসছে হ্যাঁ কিনা, সবার আগে সবার কাছে শুনে নিই, এসছে হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা বলে দিন একবার হ্যান্ড রেজ করে। এসছে এসছে, স্যার।
কেন এসছে? কারণ আমাদের কমান্ডের মানেটা এবার বোঝাই। কমান্ডের মানে হচ্ছে npx, মানে হচ্ছে নোড প্যাকেজ এক্সিকিউটেবল। ঠিক আছে, এখানে আমাদের নোড জেএস এর কিছু ফাইল দিয়ে আমরা এটাকে চালাচ্ছি, যেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস এর একটা সিএলআই মেথড। ওকে, এবার ড্যাশ আই মানে হচ্ছে ইনপুট। ড্যাশ আই কথার অর্থ হচ্ছে ইনপুট, অর্থাৎ টেলউইন্ড সিএসএস চলার জন্য আমাদের একটা ইনপুট ডট সিএসএস ফাইল লাগে, যেটা আমরা এই ড্যাশ আই এর পরে আমরা এখানে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা পাথটা দিয়েছি, অর্থাৎ আমাদের ফাইলটা কোথায় ছিল, src ডট স্ল্যাশ src স্ল্যাশ ইনপুট ডট সিএসএস, নাম আমাদের সেম আছে। ওকে, নো ইস্যু। এবার এখানে ডট ওর মানে কি হতে পারে, কে বলতে পারবে আমাকে? ড্যাশ ও এর মানে কি হতে পারে? ড্যাশ আই মানে যদি ইনপুট হয়, ড্যাশ ও মানে কি? আউটপুট। আউটপুট। সবাই এগ্রি করছি বিষয়টা? তো এখানে ড্যাশ ও এর পরে আমাদের অ্যাকচুয়ালি এবার আমাদের বলতে হবে টেলউইন্ডকে যে তুমি যে ফাইলটা জেনারেট করবে সেটা আমাদের কোন ফোল্ডারের মধ্যে থাকবে। তো এই যে আউটপুট বলে যে ফাইলটা জেনারেট করছে সেটা আমরা কোথায় রাখছি? ডিস্ট ফোল্ডারের মধ্যে। এটা ছিল কোথায়? এসআরসির মধ্যে প্রথমে। তো আমরা তো সেখানে রাখবো না, কারণ আমাদের এই দুটো ফাইলটা, মানে এই index.html আর output.css, এই দুটো আমাদের একসঙ্গে চাই। কারণ যখন আমরা এই ফোল্ডারটাকে সার্ভারে দেবো, অর্থাৎ কোনো জায়গায় ডিপ্লয় করবো, তখন জাস্ট এই ফোল্ডারটাকে ধরে আমি তুলে দেবো সার্ভারে। তাহলে আমাদের পুরো কাজটা একবারে হয়ে যাবে, আমাদের কোনো ফাইল এদিক ওদিক করতে হবে না। ঠিক আছে, সেই কারণে আউটপুট যে ফাইলটা বানাচ্ছে সেটা আমাদের কোথায় রাখছি? আমরা ডিস্ট ফোল্ডারের মধ্যে রাখছি, কারণ আমাদের তাহলে হ্যাপা এক ঘাট কমে গেল। বোঝাতে পারলাম? এবার আমরা যদি আউটপুট ডট সিএসএস ফাইলটা যেটা জেনারেট করেছে সিএসএস, আমি এখান থেকে টার্মিনালটাকে ক্লোজ করে দিয়েছি। ডিলিট করবেন না, ক্লোজ করে দিন, দরকার হয় কমান্ড অর্থাৎ কন্ট্রোল জে প্রেস করে দিন, এটা টগল হয়ে যাবে, মানে লুকিয়ে যাবে। আবার প্রেস করুন, এটা কিন্তু রয়েছে কিন্তু এটা লুকিয়ে গেছে। ঠিক আছে, আউটপুট ডট সিএসএস এ গিয়ে দেখবো এখানে কি কি হয়েছে। ভালো করে দেখুন কত বড় একটা ফাইল জেনারেট করেছে টেলউইন্ড। ঠিক আছে, এখানে কিছু ভুল আছে, কি ভুল আমাদের দরকার নেই, যায় আসে না কিছু, সেটা টেলউইন্ড নিজে বুঝবে। তো এখানে টেলউইন্ড যে ফোল্ডারটা অথবা ফাইলটা জেনারেট করেছে সেটা হচ্ছে আউটপুট ডট সিএসএস। ফাইলটার মধ্যে কি কি লেখা আছে কেউ কি দেখে আমাকে বলতে পারবে? এখানে কিন্তু ভেরিয়েবল রয়েছে একটা, রুট ভেরিয়েবল। তার মধ্যে কি কি আছে? ফন্ট রয়েছে, কিছু কালার রয়েছে, স্পেসিং রয়েছে, অ্যানিমেশন রয়েছে, ট্রানজিশন ডিউরেশন রয়েছে। তারপরে এখানে দেখুন আফটার বিফোর, এগুলো আমি এখনো পড়াইনি, এগুলো একটা সুডো ক্লাস, সেগুলো পরে একদিন পড়াবো। কিন্তু এখানে দেখুন কিছু কিছু ট্যাগের জন্য অলরেডি কিছু সিএসএস লেখা রয়েছে। যেমন এইচটিএমএল ট্যাগের জন্য আমাদের কিছু সিএসএস অলরেডি লেখা। এখানে হোস্ট মানে হচ্ছে এখানে হয়তো কোনো একটা ভেরিয়েবল, এই যে হোস্ট ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে এই যে লেখা রয়েছে এর মধ্যে দেখুন এইচটিএমএল ট্যাগে কি কি করে রেখেছে। লাইন হাইট, ওয়েবকিট টেক্সট সাইজ, ট্যাব সাইজ, ফন্ট ফ্যামিলি, ডিফল্ট ফন্ট ফ্যামিলি এটা স্যান্স সেরিফ রাখা রয়েছে, অথবা সিস্টেম ইউআই, অর্থাৎ আমার সিস্টেমে যে ইউআইটা থাকবে সেটাই নিয়ে নেবে। তারপরে স্যান্স সেরিফ, তারপরে অ্যাপেলের যে কালার আছে সেটা দিয়ে দিয়েছে ইমোজির জন্যে। তারপরে এখানে ফন্টের ফিচার সেটিং, সব জিনিসপত্র ধানাই পানায় সব এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টেলউইন্ডের ডিফল্ট একটা ফাইল। এই ফাইলটাই অ্যাকচুয়ালি টেলউইন্ডে আমাদের জন্য জেনারেট করবে এক এক করে। অর্থাৎ আমি যখনই একটা টেলউইন্ডের ক্লাস বানাবো, index.html এখনই বানাবো, এটার আউটপুটটা আপনারা এখনই দেখতে পারবেন। ঠিক আছে, টেলউইন্ড আমাদের পুরোটাকে মনিটর করবে, করে আমাদের একটা আউটপুট ফাইল জেনারেট করে দেবে প্রত্যেকবার যখন আমরা একটা ফাইল সেভ করব index.html আমাদের ক্ষেত্রে। তো এখানে দেখতে পারবেন আপনারা অনেক রকম ক্লাস লেখা রয়েছে, গাদাখানি, মানে অসাধারণ অনেক রকমের ক্লাস। ঠিক আছে, তো এখানে আপনারা গিয়ে নিজের মতো করে দেখতে পারবেন যে কত ক্লাস এখানে রয়েছে, সব কিন্তু টেলউইন্ড জেনারেট করেছে। ঠিক আছে, এত ধরনের কত লাইন আছে এখানে দেখুন, 2065, ধরি 2064টা লাইন একবারে জেনারেট করেছে। কত সেকেন্ডে দেখাবো? সেকেন্ডেও না, 125 মিলি সেকেন্ডে জেনারেট করেছে। ঠিক আছে, অথবা 1.2 সেকেন্ডে জেনারেট করেছে জিনিসটা। মানে এত বড় লাইনের একটা সিএসএস আমাদের জাস্ট এত টাইমে দিয়ে দিয়েছে, কতটা ফাস্ট। এবার টেলউইন্ড আমাদের ইন্টিগ্রেট হয়ে গেছে, এবার আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে একটা মিস্টেক আছে সেটাও বলবো, কিন্তু আগে ইউজ করে দেখা যাক। তো আমরা এখানে টেলউইন্ডটাকে ইউজ করব। প্রথমে আমি বলুন কোশ্চেন স্যার। বলুন বলুন অবশ্যই। আরেকবার স্যার ইনস্টলেশন প্রসেসটা একটু দেখবেন স্যার, ওই পেজটা একটু দেখুন, দেখলাম মানে টেলউইন্ডের পেজটা। টেলউইন্ডের পেজটা। ওকে, তো ফার্স্ট স্টেপটা হচ্ছে টার্মিনালে গিয়ে ফার্স্টে ওই সিএলআই যেটা আছে ওটা ই করলাম, ঠিক আছে স্যার। হুম, তারপরে সেকেন্ড স্টেপ যেটা বলছে src স্ল্যাশ ইনপুটে ইনপুট ডট সিএসএস এ ইম্পোর্ট এটা করতে হবে, ওটা কি স্যার সেকেন্ড স্টেপ নাকি থার্ড স্টেপ করেছেন ডাইরেক্ট? ওটা এখানে এই যে সেকেন্ড স্টেপ, second- এই যে এখানে কিন্তু সেকেন্ড স্টেপ এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি আমরা যদি দেখি আমাদের এটা, আমরা টোটালটাকে যদি দেখি তাহলে এটা হয়তো আমাদের এই যে, ঠিক আছে, এটা হচ্ছে ফিফথ স্টেপ আমাদের। এটা যদি আপনি দেখেন তাহলে বুঝে যাবেন।
সে ওটা এরর দিচ্ছে ওটা করতে গেলে। কি এরা দিচ্ছে? মানে এটা স্যার ওটা একটা থার্ড স্কুইগলি লাইন। স্টেপটা সেকেন্ডে করছি তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন, ইয়াশবাবু বলে দিন, তারপরে সুপ্রকাশ বাবুর কথা দিচ্ছি, বলুন ইয়াশবাবু বলুন। হ্যাঁ ওই যে মানে টেলউইন্ডের যেটা থার্ড স্টেপ বলছে ওইটা আমরা সেকেন্ডে করছি। টেলউইন্ডে থার্ড সেকেন্ডে করছি মানে টেলউইন্ডে এখানে থার্ড কোনটা? এটা হ্যাঁ থার্ড স্টেপটা ওটা আমরা ওই মানে আমরা ফার্স্ট কমান্ডটা রান করার পরে ওই সেকেন্ড স্টেপের ওই থার্ড স্টেপটা করছি। না, আপনি এখানে দেখুন, প্রথমে প্রথমে আমাদের কি করতে হবে, আরে প্রথম স্টেপ, এটাকে আমি যদি বাদ হ্যাঁ দিই, হ্যাঁ ডাউনলোড নোট জিএসটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি বাদ দিয়ে দিলাম। প্রথমে আমাদের কি, ভিজুয়াল স্টুডিও করে যাওয়া, দুটো ফোল্ডার বানানো, কি কি, ডিস্ট আর হুম এসআরসি, হুম ওকে? এবার হ্যাঁ ভিজুয়াল স্টুডিও করে টার্মিনালটাকে ওপেন করবেন, করার পরে npm init -yটাকে রান করবেন, হুম করলেন। নেক্সট আমাদের কি, গো টু হলো টেলউইন্ড সিএসএস ওয়েবসাইট, তারপরে কপি করতে হবে আমাদের এই কমান্ডটা, কপি করে টার্মিনালে আপনি হুম চালিয়ে দেবেন, হলো। এটা চালালাম চালালে আপনাদের হুম নোড মডিউলস ফোল্ডারটা জেনারেট হবে, ওকে? হ্যাঁ আর প্যাকেজ ডট জেসন হ্যাঁ ফাইলটাও হবে। হ্যাঁ, প্যাকেজ লক ডট জেসন ফাইল জেনারেট হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দুটোই নেক্সট হবে। নেক্সট কি, এসআরসি ফোল্ডারের মধ্যে ইনপুট ডট সিএসএস ফাইল থাকবে, সেটাকে দরকার হয় বানিয়ে নেবেন, বানানোর পরে এই জিনিসটাকে আমরা যে কপি পেস্ট এসআরসি করবেন। ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওইটা আছে স্যার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসআরসি ফোল্ডারের মধ্যে ইনপুট আচ্ছা ডট সিএসএস, তার মধ্যে আমাদের ইম্পোর্ট এটাকে লিখে দিতে হবে জাস্ট। হুম হুম আমরা যে এসআরসি টা বানিয়েছিলাম দুটো বানিয়েছিলাম একটা হ্যাঁ, ডিস্ট একটা এসআরসি ওই এসআরসির আমি মধ্যে দরকার হয় এখানে ওইটাকে দিয়ে বাংলায় দিতে লিখে হবে তাই দিচ্ছি, তো? হ্যাঁ একদম, এখানে দরকার আমি বাংলায় বাংলা লিখে লিখে দিচ্ছি, লিখুন, ধরুন, এই যে জায়গাটা একটা মাথা খায় রিয়াক্টও তো খাবে এই এ জায়গাটা। তো কমান্ড লাইন শুরু হলো এবার থেকে, এবার একটু মাথা ঘামাবেন, কিছু করার নেই। তো কি করতে হবে, এসআরসি ফোল্ডার ক্রিয়েট ফাইল, ইনপুট ডট সিএসএস হচ্ছে ফাইলের নাম, আমি এখানে দরকার হয় ভালো করে হুম লিখে রাখছি, এটা হচ্ছে ফাইলের ফাইল নাম, ঠিক আছে, এইভাবে লিখে রাখছি, ওকে? তো এখানে এটা হচ্ছে হুম ফাইলের হুম নাম, তার মধ্যে আমাদের কি লিখতে হবে, লিখুন ইম্পোর্ট এটা। তো এটা হয়তো কালার চেঞ্জ করতে পারবো না আমি, জাস্ট এইটুকুর কালার চেঞ্জ হবে, দেখা যাক, আই গেস হবে না, ঠিক আছে? তো এত ফিচার আমার এখানে নেই, যাই হোক। তারপরে আমাদের নেক্সট স্টেপ কি ছিল, ওই 6 না, আমাদের এটা 6, ঠিক আছে। নেক্সট স্টেপ আমাদের কি ছিল, নেক্সট আমাদের এই কমান্ডটাকে আমি ডাইরেক্ট যে মডিফাইড কমান্ড সেটা আপনাদের দিয়ে দিচ্ছি, আমাদের আর বেশি কিছু করা লাগবে না, ঠিক আছে? আবার করতে হবে রান দিস কমান্ড। সে ইম্পোর্ট করতে গেলে এরর দিচ্ছে অনেক খালি। ওটা এরার না স্যার, ওটা আরে এটাতে হলুদ এবার কালার তো। দেবে এখন তো সব শুরু এটা এইটাই দাঁড়া দাঁড়া সমস্যা। দাঁড়া, সুপ্রকাশ বাবুর কথাটা শুনে নি, সুপ্রকাশ বাবু, ওটা কি হলুদ কালারের এরার আসছে? না স্যার, লাল কালারই দিচ্ছে, রেড কালার। রেড কালারের দিচ্ছে, তাই তো? কি দেখাচ্ছে একটু লিখে, হভার করে দেখুন না মাউসটা ওর উপরে। সব ডিলিট করি আর একবার আবার করবো। তাহলে সুবিধা হবে, ইয়ে হয়ে যাবে আপনার, প্র্যাকটিস হয়ে যাবে এক কথায়। হ্যাঁ এইখানে আমার আগেও তো করেছি অন্যভাবে এই সিএলআই তে করিনি আমি অন্যভাবে সিএলআইটাই করেছি। সবাই রেকমেন্ড করে, টেলউইন্ডও যাই হোক নিজেই রেকমেন্ড করে, ওকে আর ওকে। এটা পরে আমাকে করতে হবে, বুঝতে আমি পারলাম সব না, বুঝতে আবুল পারলাম না, হয়ে গেছে। বুঝলাম না। শঙ্করবাবু চিন্তা করবেন না, আমি এটা শেয়ার করে দিয়েছি গ্রুপে, এইটাকে যাবেন, পরপর পরপর স্টেপগুলো লেখা আছে, দেখে নেবেন একবার, থেকে ঠিক আছে? মাথা থেকে সব আর দেখুন এরর দিচ্ছে, দেখুন এররটা দিয়েছি আমি চ্যাট বক্সে। cannot be used even when solution import can be used only an argument command। আপনি কি সিএসএস ফাইলটা ভালো করে বানিয়েছেন দেখুন না, ইয়ে সুপ্রকাশবাবু, হ্যাঁ স্যার, ইনপুট ডট সিএসএস আমি বানিয়েছি। ইনপুট ডট সিএসএস বানিয়েছেন, ওকে। ওর মধ্যে পেস্ট করেছি আইটা ইম্পোর্ট টলারেন্স সিস্টেম, ওর মধ্যে পেস্ট করেছি ফাইলের মধ্যে। এখানে প্লাসটা কি প্রথমেই ছিল নাকি? আচ্ছা, এটা প্লাসটা, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা এরারটা তারপর আপনার অন্য কারণে দিচ্ছে, এটা এরার না কোনো, আশা করি। তারপরে টার্মিনালে কি ওটা কি করতেই দিচ্ছে ওইটাই। ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, ওকে, ঠিক আছে। একবার সুপ্রকাশবাবুকে বলছি, আপনি একবার ট্রাই করে দেখুন যে আপনার সব কিছু ঠিকঠাকভাবে চলছে না, যেগুলো এবার দেখাবো সেগুলো আপনার ঠিকঠাকভাবে চলছে না, তারপর আপনি দেখবেন, ঠিক আছে? ওইটা ওটা স্যার বানিয়ে হয়নি রাখুন। বলে ওর পর থেকে তো করতে পারছি না, 6 নম্বর স্টেপটা তো হচ্ছে, 6 নম্বর স্টেপে এরর দিচ্ছে আমার তার জন্য। ও, টার্মিনাল রান করার টাইম এরার দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, টার্মিনাল রান করার টাইম এরার দিচ্ছে, এক সেকেন্ড দেখে নিচ্ছি কি বলছে। স্যার সোর্সে গিয়ে কি একটা ফাইল বানাতে হবে আমাকে আগে? হ্যাঁ হ্যাঁ, ইনপুট বলে ইনপুট যে ডট একটা সিএসএস, লিখছিলেন ইয়েস। একটা ফাইল বানাবো ওর ওই ফাইলটার মধ্যে ওই ফাইলটার মধ্যে আর কি ইনপুট ডট সিএস তো এখানে আছে সোর্সের মধ্যে গিয়েই তো ওটা পেস্ট করলেই হয়ে যাবে স্যার ইয়েস ইয়েস ইয়েস, এই যে নাকি? এই লাইনটা, এই যে 5 নাম্বার। বলছি পেস্ট করবো টার্মিনাল রান করাতে হবে নাকি স্যার ওই লাইন থেকে? না 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 না, এটাকে জাস্ট ইনপুট ডট সিএসএস ফাইল বানিয়ে তার মধ্যে পেস্ট করতে হবে একদম উপরে। কোথায় পেস্ট করেছি তারপরে কি ওতে রান করাবো টার্মিনাল? না 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 না, তারপরে এই যে এই কমান্ডটা, এই যে আচ্ছা
ওতে জানেন রান আমি করবেন না? রিওয়ার্কেলের ওয়েবসাইটটার এই পাবলিশ করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ইয়েতে গ্রুপে। এটা ওপেন করুন, এখানে পুরো কমান্ড আছে সবকিছু। ওকে স্যার। ঠিক আছে, দেখে নিন একবার ওখানে গিয়ে। দরকার একটা কভার ইমেজও দিয়ে দিচ্ছি সবার জন্য। বুঝলাম না স্যার, বুঝলাম না কোনটা বুঝেননি বলুন, আমি বলছি। স্যার। আমরা দুটো ফোল্ডার ফার্স্টে বানিয়েছিলাম, একটা ডিস্ট আর একটা এসআরসি, তাই তো? ইয়েস ইয়েস। তো ওই এসআরসির মধ্যে গিয়ে আমি আরেকটা ফাইল তৈরি করব যার নাম ইনপুট। হ্যাঁ, input.css। তো সেটা তো এখানে লেখাই আছে স্যার, মানে তাহলে আপনি অলরেডি বানিয়ে স্টেপ 2 তে। দিয়েছিলেন, তাহলে আপনি অলরেডি না বানিয়ে না, দিয়েছিলেন। এই মানে আমি টেলউইন্ডের ওয়েবসাইটে ছিল, ওই ওই সেম নামে একটা হ্যাঁ হ্যাঁ ফাইল হ্যাঁ, আমি তৈরি করবো, এখানে লিখবো। ইয়েস ইয়েস ইয়েস, ওখান থেকেই আমি ওটা বলেছি। আপনি একবার শুনুন, ইয়াজবাবুকে আচ্ছা, বলছি সবাইকে শুনুন, সবাই শুনুন একবার। যে স্টেপগুলো পর পর দেওয়া আছে না, সব কটাকে মিলিয়ে দেখুন কোনগুলো আপনি করে ফেলেছেন। এখানে প্রত্যেকটা দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে কি করতে হবে, সেকেন্ড কি করতে ফার্স্ট হবে, স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ ওয়াই লিখলাম, ওকে। থার্ড স্টেপ, কমান্ড সরি এটা ওটাও তো চালানো এক হয়ে সেকেন্ড গেল। এটা তো এবারে এই থার্ড স্টেপ। লাস্টে এসে 5 স্টেপটা, 5 ফিফথ, এটা হ্যাঁ। ফোর, সরি ফোর হ্যাঁ এটা। থার্ড, ওই ফোর্থ স্টেপটা, হ্যাঁ, ওটাতেই সমস্যা। সমস্যা কি হচ্ছে, এসআরসি ক্রিয়েট ফোল্ডার আপনি, ফাইল ইন, এসআরসি ফোল্ডার। হ্যাঁ ফোল্ডারের এখানে দিয়ে দিয়েছে উপরে, মানে সেকেন্ড স্টেপ টেলউইন্ড স্পেসে যেটা মানে ওয়েবসাইট আছে, ওখানটায় আপনার সেকেন্ড স্টেপ যেটা লেখা আছে দেখুন, হ্যাঁ হ্যাঁ টেলউইন্ডে যান, মানে টেলউইন্ডের হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে যে হুম সোর্স স্ল্যাশ ইনপুট ডট সিএসএস তো উপরে লেখা আছে উপরে, হুম, এই তো। তারপরে ওর কোডটা দেওয়া, হ্যাঁ ইম্পোর্ট টেলউইন্ড। হ্যাঁ, তো আমি এখানে কি করব, মানে আমার সোর্স যে ফাইলটা ছিল ওখানে গিয়ে আমার একটা ফাইল তৈরি করতে হবে, নাকি এই ইম্পোর্টের হ্যাঁ, এইটা কপি পেস্ট করবো, কি না, করবো বুঝতে পারছি না। এসআরসি ফোল্ডার আছে আপনার, দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার হ্যাঁ ভিজুয়াল স্টুডিও কোডে এসআরসি ফোল্ডার আছে। হ্যাঁ স্যার। এসআরসি ফোল্ডারের মধ্যে জাস্ট এখানে যাবেন, গিয়ে এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন input.css বলে, এই যে, ঠিক আছে? এখানে যে input.css ফাইলটা এই আছে জায়গাটা ক্রিয়েট করলেন, হয়ে গেছে। হুম করার হুম পরে জাস্ট এটাকে হুম এখানে কপি করে, এই যে এখান থেকে কপি করবেন, এই যে করে এখানে input.css এর হুম মধ্যে গিয়ে পেস্ট করে দেবেন, ব্যাস। আচ্ছা, ওই ফাইলের মধ্যে কি পেস্ট করে দিতে হবে? ব্যাস, হ্যাঁ, একদম। ওকে, ঠিক আছে স্যার। হলো তাহলে। হ্যাঁ স্যার, আমি এটা মোটামুটি পাবলিশ হলো, করে দিয়েছি। দেখিনি। এটা গিয়ে আমি সবাই একবার, টাইমে রান করতে যাচ্ছিলাম, ওরা এরর দেখাচ্ছিল আমার। হ্যাঁ, ওটাকে টার্মিনালে রান করা যাবে না, ওটাকে না জাস্ট, তো হয়ে গেছে টাইমে পরে রান এনপিএক্স তে রান হবে তারপরে। ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ তো হয়ে গেছে। এবার ও যদি আমার আচ্ছা স্টেপগুলো আচ্ছা, সবাই ফলো ঠিক করেন, আছে স্যার, বলুন। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, বুঝে গেছি। অলরাইট। এবার লাস্ট স্টেপ যেটা হচ্ছে, এই কমান্ডটা আমি মডিফাই করে দিয়েছি, জাস্ট এটাকে কপি করুন, নিজের টার্মিনালে রান করুন, আপনার টেলউইন্ড সিএসএস অন হয়ে যাবে, ঠিক আছে? কোথায় গেল? এইবার 5 স্টেপটা করছি, স্টেপটা করে ওখানটায় যে আপনার আই, সিএলআই, তারপরে স্ল্যাশ আই দেওয়া, হুম, ফিফথ স্টেপ আপনি যেটা করে হ্যাঁ, টার্মিনালে, ফিফথ স্টেপ ইয়েস ইয়েস, সিএলআই এর পরে আই দেওয়া, তারপরে সোর্স আছে, সোর্স স্ল্যাশ ইনপুট ডট সিএসএস, ওখানে তারপরে আছে ও স্ল্যাশ ও। হ্যাঁ, এই হ্যাঁ তো, হ্যাঁ, ওর পরে ওই ওই যে সোর্স আছে ওই সোর্সটা কেটে দিয়ে ডিস্ট ডিস্ট করে দেবেন, লিখে দেবো, এই তো? ইয়েস। এখানে পুরো কমান্ডটা দেওয়া আছে, মডিফাইড করে আমি দিয়ে দিয়েছি ডাইরেক্ট। এটাকে কপি করে পেস্ট করলে আপনার কাজ হয়ে যাবে, ওকে। চলো, এই ঝামেলা। টার্মিনালে একটু ঝামেলা, কিন্তু মজা একবার বুঝে গেলে সব মজা, ঠিক তাহলে আছে? এরর দিয়েছে স্যার, বলুন, এরর দিয়েছে স্যার, কি এরার, ডিস্ট করে দিলাম, এরর দিয়েছে। কি এরার ওই দিয়েছে বলুন। কতগুলো লাল লাল লেখা দিয়েছে, কতগুলো লাল লাল লেখা দিয়েছে, অ্যাট লাইন 1 চার্ট, ক্যারেক্টার 14 এ, ক্যারেক্টার 14 এ সমস্যা। আচ্ছা, এরারটা একবার কপি মানে স্ক্রিন কি বলে, ছবি তুলে আমাকে একবার ইয়েতে গ্রুপে পাঠিয়ে দিন, আমি দেখে দিচ্ছি। হুম সবাই হুম একবার করে হুম। নিন, তারপরে এক এক করে দেখা যাবে। একটুখানি টেলউইন্ড দেখাবো, তারপরে আমরা আজকে এন্ড করব। একবার ইয়াসবাবুকে বলছি, একবার আমাকে গ্রুপে পাঠিয়ে দিন, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ স্যার, এই তো পাঠাচ্ছি। অলরাইট। যাদের, আবারও বলছি, আমি গ্রুপে একটা লিঙ্ক পোস্ট করেছি, ঠিক আছে? এটাকে পিন করে দিচ্ছি গ্রুপে, যাতে হারিয়ে না যায়। কোথায় গেল সে লিঙ্ক, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে রিওয়ার্কেলের লিঙ্ক, ঠিক আছে? ইনস্টল টেলউইন্ড সিএসএস লেখা আছে। এটাকে পুরোটা দেখে দেখে, মানে যেভাবে কমান্ডটা দেওয়া আছে ওইভাবে কমান্ডগুলো এক এক করে রান করবেন। পুরো স্টেপ দেওয়া আছে, বাংলায় লিখে দেবো দরকার হয় পরে। আচ্ছা, এটাকে দেখে দেখুন। নিন স্যার। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, এখন আসেনি যদিও। বুঝছে। ভিডিও দেখে দেখে করে নিই, যদি মিস্টেক হয় তারপর দেখ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সেটা নিয়ে কোনো এখন আর ব্যাপার, এই তো, মাথার মধ্যে কিছু কাজ হচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, হ্যাঁ ইয়ার স্যার চলে প্রবলেম গেছে। হচ্ছে আপনি পুরো কমান্ডটাকে কপি করেননি, আপনি জাস্ট npx-টাকে বাদ দিয়ে পুরোটাকে লিখে দিয়েছেন। npx লিখতে হবে ওর আগে। কোনটা স্যার? ওই যে যেটা এরর দিচ্ছে টেলউইন্ড সিএসএস এর আগে এর আগে আপনার npx লিখতে হবে। ও আচ্ছা দেখুন আচ্ছা, ঠিক গ্রুপে, আছে, তাহলে সরি, নেক্সট টাইমে আমি যদি করে দিই, হ্যাঁ আপনি নেক্সট লাইনে আবার আবার তাহলে কপি তো পেস্ট করুন। অসুবিধা নেই। ও, ওইটা সরে গেছিল যার জন্য আমার ওইটা হুম, আসেনি। ঠিক আছে, আচ্ছা ওকে, বুঝলাম। হলো সবার প্রবলেম সলভ। যাদের প্রবলেম আছে এখনো তারা একবার বলবো, পুরো এই যে ওয়েবসাইটে দেওয়া আছে সবকিছু এক এক করে দেখে দেখে কপি পেস্ট করবেন। এবার হয়ে গেছে আমাদের সবকিছু রেডি। এবার গিয়ে যদি index.html ফাইলের মধ্যে আমরা যদি কোনো একটা আমি এটাকে একবার গো লাইভ করছি, ঠিক আছে, index.html ফাইলটাকে গো লাইভ করবেন, আপনার এটা ওপেন হয়ে যাবে। হওয়ার পরে আমি এখানে একটা h1 ফ্ল্যাগ বানাচ্ছি। ওকে, h1 ট্যাগ, এর মধ্যে গিয়ে কিছু লেখা যাক, হ্যালো টেলউইন্ড, যেহেতু টেলউইন্ড সিএসএস আমরা শুরু করছি, হ্যালো টেলউইন্ড সিএসএস সেভ করি। দেখুন এখানে চলে এসেছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি এখানে সব স্টেপ করা হয়ে গেছে আমার, এই যে এখানে দেখুন প্রত্যেকটা স্টেপ আমি ফলো করেছি, করে আমার টেলউইন্ড সিএসএস চলছেও টার্মিনালে, দেখুন এই যে ডান ইন 1 মিলি সেকেন্ড, মানে সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু কিন্তু এখানে আমাদের টেলউইন্ডটা ডান আমাদের ইন ওয়েবসাইটে এখনো আসেনি। 157 মিলি সেকেন্ড স্যার হয়েছে। হ্যাঁ বলুন বলুন। ডান ইন 157 মিলি সেকেন্ড বেশ বেশ দেখাচ্ছে, হয়ে গেছে, মানে তো ব্যাস কমপ্লিট। হয়ে গেছে। এবার যে স্টেপটা বলছি এটা লাস্ট, ঠিক আছে। স্টেপটা হচ্ছে আউটপুট ডট সিএসএস ফাইলটা তো আমরা জেনারেট করেছি, কিন্তু এটা কি কোথাও আমাদের এইচটিএমএল এর সাথে লিংক করা আছে, হ্যাঁ কি না, কুইকলি। না স্যার। টেলউইন্ড আমাদের আউটপুট ডট লিঙ্ক সিএসএস করা নাই জেনারেট তো। করে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে, কিন্তু এটা আমাদের এই ওয়েবসাইটে এখনো লিংক করা নেই। এটা আমাদের সব থেকে পুরনো প্রবলেম, আদিম যুগের প্রবলেম। তাহলে এটা আমাদের কি করতে হবে? তো আমরা কুইকলি বানাবো একটা লিঙ্ক ট্যাগ, লিঙ্ক কোলন সিএসএস। এখানে আমি স্টাইলটাকে চেঞ্জ করে দেবো আউটপুট ডট সিএসএস। এবার যদি আমি এন্টার করি, দেখুন টেলউইন্ড ইন্টিগ্রেট হয়ে গেছে, কমপ্লিট। তো আমি এটাকেও এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আমাদের কি লাস্ট স্টেপ, সেটা হচ্ছে অ্যাড লিঙ্ক ট্যাগ। এইটাকে, এটা আমি অ্যাড করব, কোথায় অ্যাড করব, এক সেকেন্ড, আমি এটাকে একটা কোড বানাই, কোড, এখানে গিয়ে এটাকে পেস্ট করব, কেন পেস্ট করতে দিচ্ছে না আমাকে, হোয়াট দ্য হেল, লিঙ্ক রেল, কোনো একটা বাগ আছে এতে, স্টাইল শিট, এটা হচ্ছে লাস্ট, href ইকুয়াল টু আমাদের আউটপুট ডট সিএস, যেটা আমাদের টেলউইন্ড জেনারেট করলো, ঠিক আছে। এটা আমরা এখানে গিয়ে পেস্ট করে দেবো নিজের এইচটিএমএল এ, অ্যাড দিস টু স্যার ইন্ডেক্স, এইচটিএমএল এর হেড ট্যাগের ভিতর তো। ইয়েস ইয়েস, একদম একদম শঙ্করবাবু। তো অ্যাড দিস টু ইউর index.html হেড ট্যাগের মধ্যে, index.html হেড ট্যাগ, আমি লিখেও দিচ্ছি সেটা, ঠিক আছে, হেড ট্যাগ হলো, ঠিক আছে, অ্যাড দিস টু index.html হেড ট্যাগ, ব্যাস কমপ্লিট। এটাকে কপি করে পেস্ট করে দেবেন, আপনার সিএসএস ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এবার আপনি এটাকে মজায় ইউজ করুন। এবার টেলউইন্ডটাকে এবার একটুখানি দেখা যাক, ঠিক আছে, ভালো করে দেখবেন। টেলউইন্ড যখন আমরা এখানে কোনো একটা ক্লাস লিখবো, কি ক্লাস লিখবো, একদম বেসিক থেকে শুরু করা যাক। আমাদের সিএসএস শেখার টাইমে সবার প্রথম আমরা কি প্রপার্টি শিখেছিলাম, সেটা হচ্ছে একটা কালার চেঞ্জ করা, ঠিক আছে। তো আমরা এখানে h1 ট্যাগ নিয়েছি, নেওয়ার পরে আমি একটু জুম ইন করছি, ঠিক আছে। প্রথম আমরা কি শিখেছিলাম, একটা কালার কি করে চেঞ্জ করতে হয়। তো কালার চেঞ্জ করার জন্য ধরুন আমার কি কালারের জন্য কি ইউজ করবো জানা নেই আমাদের, আমি ধরুন জানি না, তো আমার প্রথম জিনিস আমার মাথায় আসবে কি, আমি টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে, টেলউইন্ড সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যাব। গিয়ে আপনি ধরুন এখানে যে সার্চ লেখা আছে, অথবা কন্ট্রোল কে প্রেস করলেও আপনার এটা ওপেন হয়ে যাবে, সার্চ বার, অথবা এই যে উপরে দেখুন কন্ট্রোল কে বা কমান্ড কে, এই যে চিহ্নটা আছে সার্চ বার, এখানে ক্লিক করলেও আপনার এটা ওপেন হবে। এখানে গিয়ে আপনি লিখুন কালার, যেহেতু আমাদের টেক্সটে কালার চেঞ্জ করতে হবে, কালার লিখলাম, চলে আসলো কালার্স, ক্লিক করি। এখানে দেখুন আমার প্রত্যেকটা কালারের ভ্যালু, তার সাথে আমাদের কোন কিসের জন্য কি ইউজ করবো সেটা দেওয়া রয়েছে। তো ধরুন আমি এটা, ধরুন আপনাদের কাছে শুনে নিচ্ছি, এটার আমি কি কালারে চেঞ্জ করলে আপনাদের ভালো হয় জিনিসটা দেখতে, বলুন কে বলবে আমাকে, কি কালারে চেঞ্জ করবে, এনিবডি? গ্রে স্যার, গ্রে তো স্ট্যান্ডার্ড। কোনটা, এই ব্যাকগ্রাউন্ড স্যার নাকি ওই না, লেখাটা? টেক্সটের কালার। রেড রেড স্যার। রেড একজন রেড বলছেন, করুন, রেড। রেড একজন বলছেন, গ্রে একজন বলছেন, রেডই নেওয়া যাক, ভোট বেশি আমাদের, ওকে। তো আমরা এখানে কি করব, রেড কালারের জন্য, ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম। রেড কালারের জন্য আমরা চলে যাব এখানে, কালার লিখলাম, কালার লেখার পরে এখানে দেখুন রেড বলে হয়তো একটা অপশন থাকবে, কোথায় আছে দেখি, রেড একদম প্রথমে। রেড কালারের জন্য দেখুন কতগুলো স্কেল ভ্যালু আছে এখানে, 50, 100, 200, 300, 400, 500, 600, 700, এরকম করে 950 অবধি। এখানে শেডটাকে বুঝুন, কোন ভ্যালুতে কি শেড আসবে। যদি আমি রেড 50 লিখি, তাহলে আমাদের এটা আসবে, সরি। যদি 100 লিখি,
এই একটু আসবে, যদি 200 লিখি এটা আসবে, যদি 300 লিখি, এরকম করতে করতে লেফট থেকে রাইটে যাবেন, আপনার ভ্যালু ইনক্রিজ হচ্ছে, মানে আপনার ডার্ক শেড হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছি জিনিসটা, অর্থাৎ 985 গেলে এটা রেড রেড থাকে না, এটা তখন একটুখানি রেড ব্রাউন হয়ে যায় এক কথায়। ঠিক আছে, ধরুন আমাদের এর মধ্যে কোন ভ্যালুটা আমাদের সব থেকে সুইটেবল লাগছে, কোনটা আপনাদের ভালো লাগছে, কোন ভ্যালুটা? আমার 600 লাগছে ভালো, কারণ এটা রেড বলে মনে হচ্ছে। আর কার কোনটা মনে হচ্ছে বলুন? হ্যাঁ স্যার, মানে 600 যা ভালো লাগছে। 600টাই বেটার, 600 বা 600টাই একদম রেড বলে মনে হচ্ছে। তাহলে আমাদের কি বলতে হবে, ভালো করে দেখুন। রেড ভ্যালু হচ্ছে 600, দিলে আমাদের এই কালারটা আসবে, রেড 600। ঠিক আছে, এই কালারটা। তো আমরা টেলউইন্ডে যদি আমরা কোনো কালার চেঞ্জ করি, তার জন্য আমাদের কি ক্লাস ইউজ করতে হয় সেটা একবার বলে দিই। যদি টেক্সটের কালার চেঞ্জ করেন, মাইন্ড ইট, যদি আপনারা কোনো টেক্সটের টেক্সট কালার, যেমন আমরা এখানে এটাকে চেঞ্জ করছি, টেলউইন্ডের ক্লাসের নাম হচ্ছে টেক্সট, যেটা দিয়ে আমরা যদি টেক্সটের পরে আমরা একটা কালার লিখি, সেটা কালার হিসেবে অ্যাপ্লাই হয়। দেখি, তো আমরা H1টাকে একটা ক্লাস লিখবো, এবার দেখবেন সাজেশন পাবো আমরা। লিখবো টেক্সট, লিখবেন, দেখবেন এখানে সাজেশন আসছে। ঠিক আছে, ড্যাশ দেব, এবার আমাদের কালারের নাম দিতে হবে। কালারের কি নাম? রেড, লিখবো রেড। দেখুন এবার আমাকে সাজেশন দিচ্ছে পরপর। রেড লিখলাম, এইটা হচ্ছে 50, 100, 200, 300, 400 করে এই যে 950 অবধি, এই যে আমাদের ব্রাউন কালার একটুখানি, সেটা দেখুন চলে এসেছে। তো আমরা কোনটা ইউজ করবো বলেছিলাম? 600। তো আমরা যদি এখান থেকে 600-এ ক্লিক করি, অটো কমপ্লিট করে দেবে, তার সাথে টেলউইন্ড আপনাকে একটা বলে দেবে যে এটা কোন কালার। এবার টেলউইন্ড ইউজ করলে আপনারা মজা পাবেন। টেলউইন্ড মানে টেক্সট রেড 600, এটাকে যদি আমি সেভ করি, এবার দেখুন আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। খুব সুন্দর, খুবই সুন্দর। হুম তাহলে আর একটা হয়েছে কালার তো। চেঞ্জ করা যাক, আমরা আমি কালারই চেঞ্জ করবো। সাজেশন পাচ্ছি না। হ্যাঁ বলুন বলুন বলুন, হ্যাঁ বলুন, রিয়াজবাবু শুনতে পাই না, একবার। কালার কোড তো অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু সাজেশন দেয়নি স্যার। সাজেশন আসছে না, তাহলে আপনার ওটা টেলউইন্ড সিএসএস ওই এক্সটেনশনটা ডাউনলোড করেন, এখান থেকে ডাউনলোড করতে হবে। এক্সটেনশনে যাবেন, লিখবেন টেলউইন্ড সিএসএস, এটা আগের দিনে ক্লাসে বলেছিলাম, এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন, ইন্টেলিজেন্স এটাকে। করা তো ছিল স্যার, তাহলে দেখলাম রিলোড আগের করুন দিন একবার, করা এখান ছিল, থেকে রিলোড দেখলাম করা ছিল। যায়, এক্সটেনশন এখান থেকে রিলোড করা যায়। ঠিক আছে, এই যে এখান থেকে হয়তো রিলোডের অপশন থাকে, কোথাও একটা থাকে হয়তো, যাই হোক মনে নেই আমার। এই যে রিলোড, এই যে রিলোড এক্সটেনশন, ঠিক আছে, এখান থেকে রিলোড করলে আপনার পুরো এক্সটেনশন রিলোড হয়ে যাবে সব। হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো এখান দেখবো। থেকে ধরুন আমার এটা 100% জুম, মানে এটা 100% জুম, আমার এটা খুব ছোট লাগছে। তো আমরা যদি এখানে টেক্সটের কালারটাকে, সরি আজকে তো টেক্সটের কালার নিয়ে কাজ হোক, পরে দেখছি, সাইজ ফাইজ পরে হবে। তো আমরা নতুন একটা টেক্সট বানাই। তো আমরা এখানে একটা H2 ট্যাগ বানাবো, ধরুন H2 ট্যাগ। ঠিক আছে, এটা ধরুন কি লেখা যায়, হে দিস ইজ ওইন্দিল। সবাই টেলউইন্ড নিজের মতো করে এক্সপ্লোর করবেন, এটা আমার সাজেশন। ঠিক আছে, ওয়েবসাইটে যাবেন, অনেক প্রপার্টি আপনি পেয়ে যাবেন। তারপরে আমি একটা ধরুন কালার দেবো, কি কালার দেওয়া যায়, গ্রে কালার বলেছিলেন একজন। টেক্সট দেবো, ড্যাশ দেবো, গ্রে বলে একটা কালার অলরেডি থাকে টেলউইন্ডে, দেখুন গ্রে, এর মধ্যে 950 অব্দি কালারের একটা স্কিম থাকে। তো গ্রে লিখে যদি আমি 600 লিখি, একটা খুব ভালো কালার, সেভ করব। দেখুন এটা একটু গ্রেইশ টোনে আসছে, এটা কিন্তু আর ব্ল্যাক না, এটা একটা গ্রেইশ টোন। ঠিক আছে, নেক্সট ধরুন আমি আর একটা ক্লাস বানাচ্ছি, নতুন একটা ট্যাগ বানাচ্ছি, H3, এখানে লিখবো ধরুন হে দিস ইজ ব্লু কালার। তো ব্লুর জন্য কি হতে পারে, কেউ আমাকে বলতে পারবে যে ব্লুর জন্য কি কি আমরা ইউজ করতে পারি? কে বলবে? ক্লাস টেক্সট ব্লু, তারপর যা দেবো কালার। একদম ইন্টেন্সিটি, নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি, আচ্ছা, মানে কত ইন্টেন্সিটির আপনি কালারটা ইউজ করছেন, সেটা এখান থেকে আপনি দেখে বুঝতে পারবেন। তো আমি যদি লিখি টেক্সট ব্লু, ধরুন 600, 500 যা খুশি, আমি ধরুন এখানে 900 লিখবো, সেভ করবো, এটা একটা 900 ব্লু কালার। খুবই ইজি। এবার ছোট্ট একটা বক্স বানিয়ে দেখায় আপনাদের, কিভাবে বানাবো। উইথ হাইট লাগবে, তার জন্য তার সাথে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। কি করবো তার জন্য, বানাবো একটা ডিভ ট্যাগ। আমরা আগে কি করছিলাম, ডিভ ট্যাগ বানিয়ে স্টাইল ডট সিএসএস এর মধ্যে গিয়ে সেটাকে সিলেক্ট করে তারপরে উইথ হাইট ফাইট দিয়ে তারপরে আমরা করছিলাম, কিন্তু এখানে আমরা করবো না। ডিভ ট্যাগে আমরা ক্লাস বানাবো, ক্লাসে দেবো ডাব্লু, ডাব্লু মানে উইথ, উইথ দেবো, ধরুন এখানে একটা প্রপার্টি ইউজ করা হয়, উইথের একটা নির্দিষ্ট ভ্যালু টেলউইন্ড নিজেই বানিয়ে দেয় আমাদের, এরকম 16, 20, 24, 28 এরকম করে। এর এক একটা ভ্যালুর মানে কি এক এক করে আমি বোঝাবো, সো ডোন্ট ওয়ারি। ধরুন আমি এখান থেকে আপাতত W52 কে চুজ করছি। এখানে যদি আপনি টেলউইন্ডের এক্সটেনশনটা ইনস্টল করে নেন, এখান থেকে করার পরে যে কোনো একটা প্রপার্টির পরে যদি আপনি মাউসটাকে নিয়ে যান, সেটা বলে দেয় আসলে কোন প্রপার্টি, তার ভ্যালু কি। ঠিক আছে, তার হেক্স ভ্যালু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমি W52 নিলাম, এর ভ্যালু দেখুন কত, কত পিক্সেল, মানে এটা 208 পিক্সেল। W52 মানে হচ্ছে 208 পিক্সেল। তো এখানে 208 পিক্সেল আর 52-র মধ্যে মিলটা কোথায়, বা কেন ইউজ করছি আমরা 52? 52 হচ্ছে টেলউইন্ডের একটা যেমন
কালারের জন্য ইন্টেন্সিটি ইউজ করে 600 500 400। তো এই 52টা হচ্ছে টেলউইন্ডের একটা প্রপার্টি, মানে একটা স্কেল অথবা একটা ইউনিট। ঠিক আছে, এই 52কে আপনি যদি 52 যদি আপনি 4 দিয়ে গুণ করেন কত হয় দেখা যাক। 52 ইন্টু 4 কত হচ্ছে 208। তো আমি এখানে 52 মানে কত পিক্সেল বললাম, দেখুন এখানে লেখা আছে 208 পিক্সেল। মানে টেলউইন্ডের উইথের পরে বা যে কোনো এরকম প্রপার্টি যেখানে আমাদের পিক্সেলে ভ্যালু লাগে, সেটার প্রত্যেকটা এরকম একটা 4 দিয়ে গুণ করে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে পিক্সেলে আমাদের ভ্যালু আছে। এটা টেলউইন্ড একটা নিজের স্কেল ইউজ করে। যেমন 52 লিখলাম, আমাদের এখানে 208 পিক্সেল আসছে। ধরুন আমি এখানে W20 করব, দেখুন এই W20 একটা ক্লাস, যদি এটার ভ্যালু চেক করি দেখুন এটা 80 পিক্সেল। ঠিক আছে, মানে W20 এর ভ্যালু যা 80 পিক্সেলের ভ্যালুও তাই। ওকে, তো এটাই হচ্ছে। বলুন সোমনাথবাবু একজন একটা দিয়েছেন দেখি। আচ্ছা এনপিএম এর এরর এসেছে। ওকে, সোমনাথবাবু এররটাকে আমি বলছি, আপনার একটা কমান্ড রান করতে হবে। কমান্ডটা আমি একবার কপি করছি। cmd let npm not recognized। এটা আপনার এই এররটা আপনার অনেকেরই আসবে, সেটা আমি বলে দিচ্ছি কেন। আপনার একটা কমান্ড রান করতে হবে। ওকে, কমান্ডটা হচ্ছে কোথায় গেল, একটা কমান্ড হয় আমার, কমান্ডটা আমার কাছে সেভ করা হয়তো ছিল, হ্যাঁ হোয়াটসঅ্যাপে সেভ করা আছে। একটা সেকেন্ড দেবেন আমাকে। আমি আগের বার যখন চয়ন স্যারের ক্লাস হচ্ছিল তখন আমি এই প্রবলেমটা অনেকেরই ফেস করেছিলাম, তাই আমি হোয়াটসঅ্যাপে সেভ করে রেখেছিলাম জিনিসটা। স্টার্ট মেসেজেস, কোথায় গেল, ইয়া পেয়েছি। কি সোমনাথবাবু কি উইন্ডোজ ইউজ করছেন আপনি? উইন্ডোজ 11 উইন্ডোজ 7 11, ওকে নো ইস্যু। তো দেখুন এখানে একটা কমান্ড দিয়েছি আমি, কমান্ডটাকে কপি করে টার্মিনালে রান করুন একবার। ঠিক আছে, আপনার কমান্ড রান করার পরে আপনার ইয়ে ফিক্স হয়ে যাবে। যদি আপনার কোনো ইনপুট দিতে বলে কমান্ডটাকে রান করার পরে, ওখানে হয়তো ইয়েস লিখতে হয় অথবা ওয়াই প্রেস করতে হয়, তাহলে ওটা রান হয়ে যায়। ঠিক আছে, অলরাইট। তাহলে আমরা কি দেখছিলাম, একটা বক্স বানাচ্ছিলাম। ওকে, তো বক্সটা বানানোর দিকে এবার একটু খেয়াল রাখা যাক। তো আমরা এখানে W20 লিখলাম, মানে 20 × 4 করবেন। যেই টেলউইন্ডের পিক্সেলে ভ্যালু বের করতে হবে, প্রত্যেকটা ক্লাসের পরে যেখানে পিক্সেল থাকবে তাকে ইন্টু 4 করবেন, তাহলে আপনার অ্যাকচুয়াল পিক্সেলের ভ্যালুটা বেরিয়ে যাবে। তো আমি এখানে ইন্টু 4 করলাম, খুব সুন্দর। তো এখান থেকে আমি এটাকে স্ন্যাপ করছি, আমার এটা লাগবে না, এটাকেও বন্ধ করে দিচ্ছি, এটা লাগবে না, এটা লাগবে না। এটাকে এক কাজ করি, কোথায় গেল, এটাকে এখানে নিয়ে গিয়ে আমি সব কিছু ক্লোজ করে দিই। ক্লোজ ট্যাপ টু দ্য সেই তো। রাইট। অলরাইট, ঠিক আছে। তো আমি একটা বক্স বানাচ্ছিলাম, এবার বক্সটা বানানো যাক। তো W20, তো আমি যদি এটাকে সেভ করি দেখবেন এখানে কোনো রেজাল্ট নেই। তো এখানে একটা বর্ডার অ্যাড করতে হবে। ধরুন আমি একটা বর্ডার অ্যাড করব, তার জন্য আমি কি করব, তার আগে একটা হাইটও দিয়ে দিই। হাইটও ধরুন 20 দেবো। ঠিক আছে, তো এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার দিই, বর্ডার লেখার জন্য সিম্পল লিখবেন বর্ডার। সেভ করুন, দেখুন এখানে আমার একটা বক্স চলে এসছে। ঠিক আছে, বর্ডারের কালারও দিতে পারবেন। তো আমি ধরুন বর্ডারের কালারটা কি দেবো, লাল দেবো। তো লালের জন্য আমাদের টার্মটা হচ্ছে রেড 600 400 500। কিন্তু যেহেতু বর্ডারে অ্যাপ্লাই করবো, তাহলে তো নিশ্চয়ই আমরা টেক্সট ইউজ করবো না। তখন আমরা কি ইউজ করবো, নো ব্রেনার জিনিস, বর্ডার ইউজ করবো। বর্ডার দিয়ে ড্যাশ দিয়ে লিখবো বর্ডার রেড 600, এখন এটা বর্ডার হিসেবে অ্যাপ্লাই হবে। দেখুন বর্ডার আমার লাল কালারের হয়ে গেছে। যদি দেখতে না পান আমি একবার জুম ইন করছি, দেখুন। আমি যদি এটাকে করি ব্লু, সেভ করব, সেভ করব, ব্লু হয়ে গেছে। তারপরে যদি আমি এটাকে করি অ্যাম্বার বলে একটা কালার হয়, একটু হলুদ হলুদ দেখতে হয়, সেভ করব, দেখুন এটা আমাদের অ্যাম্বার কালার হয়ে গেছে। যদি আমি এটাকে গ্রিন করি, ইউ গেট দ্য আইডিয়া, এক কথায় হলো। এবার ধরুন আমার এই ব্যাকগ্রাউন্ডে একটা, মানে সরি, এই বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। কি করব তার জন্য, লিখবো কালারের জন্য বলে দিয়েছি আমি কি, ব্লু, গ্রে, রেড, এরকম কিন্তু কালারের জন্য ইউজ করবো। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করবো, তার জন্য আমরা কি ইউজ করবো, টেক্সট না বর্ডার, বিজি বিজি, ভেরি গুড। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করছি, তাহলে আমরা লিখবো বিজি। ধরুন কি কালার দেওয়া যায়, ধরুন রেডই দেওয়া যায়, রেড একটু চোখে বাঁধে। বিজি রেড 600, এটা হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড। সেভ করব, হয়ে গেল ব্যাকগ্রাউন্ডে কালার। বক্স তৈরি, কতটুকু বানালাম আমি, এইটুকু। মানে আমাদের উইথ আর হাইট, বর্ডার দিলাম একটা, বর্ডারটাকে আমি বন্ধ করে দিতে পারি। বর্ডার যদি আমি বাদ দিয়ে দিই, দেখুন এখানে বর্ডারটা আর কালার দেবে না, কারণ এখানে এটা আর অ্যাপ্লাই হবে না। আমাদের বর্ডারটাকে আগে দিতে হয়, তারপরে কালার চেঞ্জ করতে হয়, সেটা পরে দেখবো এক সময়। কিন্তু এটা করার পরে দেখুন এটা এইটুকু দিয়ে আমাদের একটা বক্স তৈরি হয়ে গেছে। তো এটাকে যদি সার্কেল বানাতে হয়, ধরুন আমরা এটাকে একটা সার্কেল বানাবো, সার্কেল মানে একটা গোল বানাবো, লিখবো রাউন্ডেড। রাউন্ডেড মানে হচ্ছে বর্ডার রেডিয়াস, যেটা টেলউইন্ড ইউজ করে। রাউন্ডেড যদি লিখি ফুল, এটা একটা সার্কেল হয়ে যাবে। ব্যাস, এটার মানে কি দেখুন, বর্ডার রেডিয়াস ইনফিনিটি। ঠিক আছে, মানে এটা বর্ডার রেডিয়াস সবসময় গোলই বানাবে, যাই হোক। বোঝাতে পেরেছি? টেলউইন্ড খুব ইজি, যদি একবার আপনি বুঝে যান আপনার খুব মজা লাগবে, এটা আমার গ্যারেন্টি।
সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এরপরে আস্তে আস্তে টেলউইন্ডের আমরা নতুন নতুন প্রজেক্টও বানাবো। মজাই লাগতেছে, কিন্তু ওই ওই স্যার একটা কাজগুলো করে কোশ্চেন আসতে ছিল। দাঁড়া দাঁড়া, শঙ্করবাবু কিছু বলছেন, একবার শুনিনি, রাহুল আর দেবু তারপর মজাই আপনার। লাগতেছে, কিন্তু ওই কাজগুলো করে আসতে হবে আগে, ওইগুলোর মধ্যে মাথার হ্যাঁ, দাগ হয়ে যায়। ওটা ওয়ান টাইম প্রসেস শঙ্করবাবু, আপনি একবার করবেন, আপনার আর করতে হবে না পরের বার, যদি ততক্ষণ আপনি নতুন একটা প্রজেক্ট বানাচ্ছেন আবার। বলুন রাহুল দেববাবু বলুন। স্যার বলছিলাম এটা যে রাউন্ডেড করলাম, হুম। যদি মনে করুন আমরা সিএসএস এ যেমন হালকা মানে বর্ডার রেডিয়াস করছিলাম, সেটা কিভাবে করব? হালকা রেডিয়াস, তাই তো? তো হ্যাঁ। রাউন্ডেড ফুলের বদলে এখানে রাউন্ডেড লিখলে আপনার দেখবেন অনেক অপশন দেবে। তো এখানে 2XL, তারপরে রাউন্ডেড এলজি, রাউন্ডেড ধরুন এমডি করব, এমডি মানে মিডিয়াম রাউন্ড, ঠিক আছে? দেখুন আমি এটাকে সেভ করি, এবার দেখুন একটুখানি মিডিয়ামলি রাউন্ড আছে। শুধু যদি রাউন্ডেড লেখেন তাহলে আরেকটু কম রাউন্ড হবে। তারপরে এর অনেক ভ্যালু থাকে, দেখুন রাউন্ডেড 2XL, 3XL, 4XL, রাউন্ডেড বটম, অর্থাৎ এক্সেল এর সেই ইউনিটটা মানে বুঝতে পারলাম না, হ্যাঁ কি ওগুলো নাম পরে এটা? এক এক করে বোঝাবো, আগের থেকে ও ভাববেন না, সব এক এক করে বোঝাবো, ঠিক আছে? প্রত্যেকটা ইউনিট হাতে ধরে ধরে শেখাবো, ঠিক আছে? শুধু যদি আপনার নিচের দিকে বর্ডার চাই, ধরুন আপনি শুধুমাত্র এই বক্সের নিচে বর্ডার দিতে চাচ্ছেন, তার জন্য কি করবেন? তো এখানে দেখুন বর্ডার বি 2XL লেখা আছে, বর্ডার বি মানে বটম, তো আমি যদি এটাই লিখি, সেভ করব, দেখবেন আমার ওপরের থেকে যেমন আছে এটা গ্লাসের মতো দেখতে হয়ে গেছে, মানে নিচেই আমার বর্ডার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? টেলউইন্ড আপনার জন্য সব কিছু করবে, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, ঠিক আছে? তো এখানে স্যার জাস্ট আপনি ক্লাস লিখবেন আপনার। হ্যাঁ বলুন ইয়েস বাবু। বলছি ওই ওটাকে আমি ওই যেটা বলছিলেন ডাউনলোড করার কথা, ওটা টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স তো? ইন্টেলিসেন্স। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার ডাউনলোড করাই ছিল আগে একবার, কিন্তু আমি রিলোড করলাম, মানে কোনোতে কাজ হচ্ছে না। আবার আমি ই করে মানে ডিসেবল করে আবার এনেবল করলাম, তাও হচ্ছে না। আনইনস্টল করে ইনস্টল করলাম, তাও কোনো হচ্ছে না। আপনার কি টেলউইন্ড ঠিকঠাকভাবে কাজ করছে ক্লাসগুলো ইউজ করার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে ওই রিলোড হচ্ছে না, মানে যে আমি যে অটো ইচ সেট করেছিলাম সেটা অটোমেটিক হচ্ছে না, তো আমাকে গিয়ে আবার রিলোড করতে হচ্ছে, তারপরে এখানে নিচ্ছে। হ্যাঁ, অটোমেটিক অটোমেটিক থাকলে হবে না, ওটা আপনার ওটাকে আপনার সেভ করতে হবে, তারপরে গিয়ে আপনার ওটা রিলোড হবে, এরকম হতে পারে। স্যার আরেকটা তাহলে প্রবলেম কি আমি ছিল স্যার অটো আমার। অটো সেট বন্ধ করে দেবো? অটো সেভ হ্যাঁ বন্ধ করে দিন, ওটাকে কন্ট্রোল এস প্রেস করলে তারপরে হয়তো ঠিকঠাকভাবে কাজ করতে পারে, এরকম হয়। স্যার হ্যাঁ একটা বলুন প্রবলেম রাহুল এসেছে দেবু বলুন। স্যার। স্যার ওই কোডিএম যে আরে একটা দিয়েছিলেন না, হুম। ওই অটো সাজেস্ট যেটা, হ্যাঁ ওটা স্যার আমার মেশিনে বারবার স্যার ডাউনলোড হচ্ছে স্যার, যখনই নেট কানেক্ট হ্যাঁ, করছি না। ওটা ওটা ডাউনলোড হচ্ছে না, ওটা দেখুন, ওটা একটা এলএলএম, এলএলএম কথার অর্থ হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে? হুম। তো এলএলএম আপনি যে এআইটা ইউজ করছেন ওটা সার্ভারের থেকে চলে, ঠিক আছে? ওটা একটা এপিআই থাকে, সেই এপিআই থেকে কিছু কিছু ফাইল প্রত্যেকবার নতুন নতুন ফাইল ডাউনলোড করে, কারণ ওর ইন্টেলিজেন্সটা প্রত্যেকদিন আপডেট হয়, ঠিক আছে? যেমন মানুষ নতুন নতুন জিনিস শেখে, ও নতুন নতুন জিনিস শেখে। তো ওই যে ছোটো ছোটো ফাইলগুলো মানে ডাউনলোড করে, ওটা অ্যাকচুয়ালি ওর আপডেটেড ভার্সন, মানে আপনারই সুবিধা ওটা। স্যার, বলুন ইয়েস আপনার বাবু। ইসের দিকে দেখুন আচ্ছা না স্যার, ওই ভিএস কোডের দিকে একদম তলায় যেটা আছে না, এইচটিএমএল লেখা আছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওই এইচটিএমএলটা আমার তো করছে, বাফারিং করছে স্যার। তাহলে ওটা নেটওয়ার্কের জন্য হচ্ছে হয়তো। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সার্ভার, এটাকে বলা একটা ল্যাঙ্গুয়েজ সার্ভার, এলএসপি, ঠিক আছে? আচ্ছা, এই ওইটা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ আর ওই সার্ভারটা আমার আমাদের এই সাজেশনগুলো সাজেশনটা দিতে সাহায্য দিচ্ছে না। করে। সাজেশনটা দিচ্ছে না, আর ওইটা ওরকম হ্যাঁ, বাফারিং ওটা করে ওটা যাচ্ছে। ওই আপনার বাফার করছে বলেই আপনার সাজেশনগুলো আসছে না। হয়তো তাই হবে, নেটটা একটু স্লো হতে ঠিক পারে। আছে, আপনি পরে দেখুন, যদি ফিক্স না হয় তারপরে আমি পরের দিন দেখে দেবো, ওকে? আচ্ছা স্যার। চলুন তাহলে, টেলউইন্ডটাকে আগের থেকে বলে দিচ্ছি, টেলউইন্ডটাকে ভালো করে আগে ইনস্টল করুন। টেলউইন্ডটাকে ইনস্টল করার পরে প্রত্যেকটা স্টেপ বারবার 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 করতে থাকুন, তাহলে একবার যদি মনে থেকে যায় তারপরে আর প্রবলেম নেই। একবার অনিন্দবাবু লিখেছেন, ইজ টেলউইন্ড সিএসএস টু বি ইউজড এইচটিএমএল পেজ ইটসেলফ, সেপারেট সিএসএস ফাইল ডাজন্ট রিকোয়ার টু মেনটেন? নো, that's the main fun of CSS, Tailwind CSS actually, because you don't have to maintain any other CSS file, because you have to write only the CSS in the HTML. ব্যাস সিম্পল, ঠিক আছে? আপনি HTML ছেড়ে কোথাও যাবেন না, আপনি জাস্ট ওটাকে HTML এর মধ্যে থেকেই লিখবেন। টেলউইন্ড তার জন্য আপনার CSS জেনারেট করবে। কোথায় জেনারেট করছে? এখানে output.css এর মধ্যে। আপনি যদি এখানে গিয়ে সার্চ করেন আমি কি কি ক্লাস ইউজ করেছি, কে কে বলতে পারবে আমাকে? টেক্সট রেড 600, টেক্সট গ্রে 600, টেক্সট ব্লু 900, ঠিক আছে? এই ক্লাসগুলো ইউজ করেছি, দেখা যাক আছে কিনা এর মধ্যে। output.css ফাইলের মধ্যে আমি যদি সার্চ করি টেক্সট রেড 600, দেখুন এখানে একটা ক্লাস রয়েছে, এই যে তার মধ্যে একটা ভেরিয়েবল রয়েছে কালার রেড 600, এটা আমাদের ওপরে বানানো। তারপরে ধরুন উইথ 20, W20 ইউজ করেছি, কোথায় আছে দেখি, এই যে W20, ঠিক আছে? এইগুলো কিন্তু টেলউইন্ড আমাদের হিসাব মতো বানাচ্ছে, যখন আমরা ইউজ করছি সেই হিসেবে বানিয়ে যাচ্ছে এক এক করে। বোঝাতে পারলাম তো? এটা খুবই ইজি, যখন আপনি একবার বুঝে তাহলে যাবেন। টেলউইন স্যার ওই টেলউইন ওগুলো নিজে থেকে করে দিচ্ছে আমাকে? হ্যাঁ একদম, টেলউইন্ড একটা কোড, ও আমাদের এখানে যা ক্লাস লিখবো সেই হিসেবে নিজের একটা সিএসএস জেনারেট করবে এই ফাইলের মধ্যে, এটাই হচ্ছে টেলউইন্ড সিএসএস।
স্যার বলুন। আমরা টেলউইন্ড সিএসএস এ এই যে ইন্টেন্সিটিটা বলছি না টেক্সটের কালারে, হ্যাঁ, এইগুলো আমরা কেন ইউজ করছি এবং যদি বা না ইউজ করি কি প্রবলেম ফেস করব? ভালো প্রশ্ন। আমরা আগের দিন ওই ভেরিয়েবলের পার্টটা শিখিয়েছিলাম, মনে আছে তো রাহুলদেব বাবু? হ্যাঁ। যে একটা থিম মেনটেন করতে হয় আমাদের, ঠিক আছে? তো হুম। কালারের কিন্তু আপনি যদি এখানে দেখেন যে রেড কালারের জন্য আপনি একটা কালারের প্রপার্টি পাবেন, যেটা হচ্ছে আমাদের এই যে ওকে এলসিএইচ, এত বড় একটা নাম্বারের একটা এই কালারের প্রপার্টি। হুম। ধরুন আপনি একটা বড় ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে আপনার কিছু কিছু মেন যে থিমের পয়েন্টগুলো, ধরুন কোনো একটা জায়গায় হেডিংগুলো হুম। সেখানে সব লাল কালারের আছে, হুম। আপনার কি এটা মনে রাখতে বেশি সুবিধা হবে যে এই যে ওকে এলসিএইচ, নাকি আপনার টেলউইন্ডের টেক্সট রেড 600 ইউজ করতে বেশি সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে কোনটা? সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান। হুম। সেই কারণে টেলউইন্ড অ্যাকচুয়ালি এই কালারের স্কিমগুলো ইউজ করে, যাতে আপনার খুব ইজিলি মনে থাকে আপনি কোথায় কোথায় কি কালার ইউজ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা। আর হুম। এর একটা ফিক্সড, যেমন বললাম, স্কেল থাকে 50 থেকে 950 অবধি। ওই স্কেলের মধ্যে আপনার কালারটা ভ্যারি করে, যাতে আপনার কালারটা যেন মিসম্যাচ না হয়ে যায় আপনার ওয়েবসাইটের থিমের সঙ্গে। ধরুন আপনি কোথাও 600 ইউজ করেছেন, কোথাও 500 ইউজ করে আপনি মনে পড়েছে আপনার হয়তো এটা 500 না, এটা 600 ছিল, তো আপনি ওটাকে চেঞ্জ করে হুম। দেবেন, আপনার ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা। কালারের ইন্টেন্সিটি। এবার একটা জিনিস বলে যাই, আপনার যদি কাস্টম কালার দরকার হয়, ধরুন আপনার টেক্সট রেড 600 যে কালারটা আপনার জেনারেট হচ্ছে সেটা আপনার পছন্দ হচ্ছে না, হুম, এটা আপনার থার্ড একটা, ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, আপনার একটা কাস্টম কালার জেনারেট করতে হবে। তার জন্য আপনি কি করবেন? সিম্পল, কিচ্ছু না, টেক্সটের পরে যে রেড 600 আছে এটাকে মুছে দিন, দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আপনি একটা কালার লিখে দিন। কালারের কি দিতে হবে বলে দিচ্ছে, এখানে RGB হেক্স এইসব ভ্যালু দিতে হয়। তো আমি ধরুন এখানে একটা হেক্স ভ্যালু দিচ্ছি, কি দেওয়া যায়, ধরুন FF000 এরকম কিছু একটা হেক্স ভ্যালু দিচ্ছি, ঠিক আছে? এই ভ্যালুটার মানে কি, দেখুন রেড কালার, ঠিক আছে? এটাকে যদি সেভ করি আমার এই রেড কালারটাই আসবে। এটা হচ্ছে একটা কাস্টম কালার, এর মধ্যে কি আপনি যে কালার দেবেন, মাইন্ডেড যে কালার, এই হুইলের থেকে যে কালার দেবেন সেই কালারটাই নিয়ে নেবে, এতটা কাস্টমাইজেবল, ঠিক আছে? এখান থেকে ধরুন আমি এই কালার পিঙ্ক কালারটা দিচ্ছি, সেভ করব, দেখুন এটা পিঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে কাস্টম টেলউইন্ড সিএসএস এর ক্লাস। আপনার সিএসএস ছেড়ে যেতে, মানে এইচটিএমএল ছেড়ে আপনার যেতেই হবে না কোনো জায়গায়, বুঝতে পারলাম? তাহলে তো স্যার যদি আমি কাস্টম কালারটা যদি ইউজ করি, হুম। ঠিক আছে, তাহলে তো স্যার আমার কালার ইন্টেন্সিটিটা ব্যবহার করে কিন্তু কোনো তো লাভ নেই। না, তাহলে আপনার সাপোজ আরো মনে সুবিধা, করুন। সেটা বলে দিই শেষ হয়নি। দেখুন, ভেরিয়েবল শিখিয়েছি, কেন শিখিয়েছি এবার বলি। হুম। এই যে কাস্টম কালারটা আপনি ইউজ করলেন, হুম। তাই তো? এই হুম। কাস্টম কালারের আপনি নিজের টেলউইন্ডের ক্লাস বানাতে পারবেন। আচ্ছা। এই যে ক্লাসটা বানালেন, এখানে আপনি যে কালারটা বানালেন সেই কালারটা হুম। এখানে গিয়ে ইনপুট ডট সিএসএস এর মধ্যে গিয়ে আপনি এখানে গিয়ে বানাবেন একটা লেয়ার, ঠিক আছে? লেয়ার বেস এরকম করে। হুম। এর মধ্যে গিয়ে আপনি একটা ক্লাসের নাম লিখবেন, কি দেবেন বলে দিই, অ্যাপ্লাই লিখবেন এখানে, অ্যাপ্লাই লেখার পরে এবার দেবেন এর মধ্যে হচ্ছে ধরুন একটা ক্লাসের নাম, অথবা একটা আহ, কি দেওয়া যায়, ধরুন অ্যাপ্লাই করা যায়, এখানে আমার একটু দেখতে হবে, আমি কাস্টম অতটা ইউজ করিনি। এখানে অ্যাপ্লাই করার পরে কি করতে হয়, এক সেকেন্ড আমি দেখে বলছি, মানে মোটামুটি আপনার ওখান থেকে হয়ে যাবে। তো আমি যদি কাস্টম, অ্যাডিং কাস্টম স্টাইলস, এই যে, ঠিক আছে? তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোথা থেকে কি বানাতে হয়, দাঁড়ান আমি একবার খুঁজে দেখি কোথায় আছে, কোথায় আছে লেয়ার, এই যে, ঠিক আছে? ইম্পোর্টের মধ্যে গিয়ে আপনার নিজের একটা ক্লাস বানাতে পারবেন, এই যে এখানে গিয়ে, সেটাই টেলউইন্ড নিজের মতো করে বানিয়ে দেবে। এই যে এখানে লেয়ার বেস, তারপরে অ্যাপ্লাই এর একটা মেথড থাকে, অ্যাপ্লাই মেথড, সেটা হয়তো খুঁজে পাবো, এক সেকেন্ড আমি খুঁজতে হবে একটুখানি, @অ্যাপ্লাই। আচ্ছা, অ্যাপ্লাই এখানে নেই। অ্যাপ্লাই মেথডটা কি ডেপ্রিকেট করে দিল নাকি টেলউইন্ড, এই কি, ये तो ठीक नहीं है। কাস্টম কালার্স, অ্যাডিং কাস্টম স্টাইলস, এখানে থাকবে, দেখা যাক। এটা হয়তো পুরোনো টেলউইন্ডে থাকতে পারে, আই ডোন্ট নো। এই যে, ঠিক আছে? এখানে দেখুন অ্যাপ্লাই মেথড আছে একটা, যেটা হচ্ছে টেক্সট 2x এর লিখে রেখেছেন। এখান থেকে আপনি নিজের টেলউইন্ডের ক্লাসও জেনারেট করতে পারবেন, যেটা আপনার ক্ষেত্রেই লাগবে, ঠিক আছে? যেটা আপনি ইউজ করবেন এবং সেই কাস্টম ক্লাসটাই আপনার পুরো ওয়েবসাইটে ইউজ হবে, বুঝতে পারলাম? সেটাই কিন্তু টেলউইন্ডে পসিবল, ঠিক আছে? দেখুন এখানে একটা ক্লাস বানাচ্ছি আমি, দরকার হয় তো আমি ধরুন এখানে একটা ক্লাস বানাচ্ছি কাস্টম, যেটা আপনার দরকার। আমি এই কালারটাকে তুলবো, ধরুন অ্যাপ্লাই, এখানে আমি কি করব, একটা ক্লাস বানাই, লেয়ার, ধরুন কি দেওয়া যায়, কালার, অথবা কাস্টম রেড কালার, অলরাইট? এখানে গিয়ে আমি লিখবো অ্যাপ্লাই, এখানে গিয়ে দেবো আমি কালারের ভ্যালু, কি দেবো, কালারের ভ্যালুটা কি করে দিচ্ছিল, এক সেকেন্ড দেখে নিই, অ্যাপ্লাই এটা, ওকে? তো অ্যাপ্লাই ধরুন কালার বা টেক্সট রেড 500 নাকি এটা,
টেক্সট দেবো আমি এই যে যেটা আমার এখানে ছিল। ও সরি সরি সরি, কোথায় কি কালার ছিল এক সেকেন্ড দেখে নিই একবার। এটা কন্ট্রোল সি হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি, ব্যাস হয়ে গেল। এই ক্লাসটা আমি যেখানে ইউজ করবো সেখানে আমার ওই কালারটা অ্যাপ্লাই হবে, দেখা যাক হয় কিনা। এই যে এখান থেকে যাব, গিয়ে ধরুন এবার আমি ধরুন এই কালারটাকে চেঞ্জ করবো আমার সেই কালারে। তো কি কালার নাম ছিল, কাস্টম টেক্সট কালার, না কি নাম দিয়েছিলাম ভুলে গেছি, দেখেছেন, কাস্টম রেড কালার। ওকে, কাস্টম রেড কালার, দেখুন কাস্টম রেড কালার স্যার লিখলাম, আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। একটা কোশ্চেন স্যার, বলুন বলুন। ওই সিএসএস এ যেটা করছেন আপনি, হুম, সিএসএস এর ওখানে কি সব জায়গায় এক @, আগে ইউজ করতে হবে তারপরে নেম লিখতে হবে? এইখানে সিএসএস ফাইলটায় যান, যেখান সিএসএস থেকে ফাইলটাই যাবো, ক্লাস বানালেন যেখানে খানি। এই যে হ্যাঁ, এই যে লেয়ার, যে তাই তো, হ্যাঁ এটা লিখতে হবে, হ্যাঁ, এটা টেলউইন্ডের জিনিস। আচ্ছা, লিখতেই হবে লেয়ার কম্পালসারি। বেস, এটার মানে হচ্ছে টেলউইন্ডের আপনি একটা বেস ক্লাস তৈরি করছেন, লেয়ার তৈরি করছেন এক ও, কথায়। ফার্স্ট একটা লেয়ার লিখতেই হবে, হ্যাঁ ওটা লিখতেই হবে। লেয়ার বেস লিখতেই হবে, তাই তো? হুম, আচ্ছা। স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার আমরা আমরা টেলউইন্ড সিএসএসটা ইনলাইন সিএসএস লিখছি তো, না, ক্লাস করে লিখছি, ক্লাস ক্লাস অ্যাট্রিবিউট করে। দিয়ে লিখছি। হ্যাঁ আমরা ক্লাস ক্লাস, বানানো আছে, ওটাকে আমি ইউজ করছি জাস্ট। ইয়েস। হ্যাঁ কিন্তু আমি বলতে চাইছি তাহলে স্যার যখন আমরা এমনি নর্মাল সিএসএস করতাম একটা সিম্পল জিনিস করতে গেলে আমাদের অনেক প্যাডিং হাইট এগুলো লিখতে হচ্ছিল। আমি যদি ওই এইচটিএমএল এর পেজে যদি এত সব লিখি তাহলে তো আমার তো বা আমাকে ছাড়া অন্য কেউ যখন যে কোডটা দেখবে তখন তো স্যার কোডটাতে হেভি হয়ে যাবে না দেখতে? না, এখানেই মজা। আপনি যে জিনিসটা ভাবছেন না, যে প্রথম প্রথম আপনার যেহেতু জানা নেই জিনিসটা, যে আপনি জানেন না টেলউইন্ড কিভাবে কাজ করে, সেই কারণে আপনি ভাবছেন যে আমি যদি এত বড় একটা ওয়েবসাইট বানাই টেলউইন্ড দিয়ে, সে যদি অন্য কেউ দেখে, দেখলে সে হুম। ভাববে যে এত বড় কোড আমি কোথায় কি দেখবো, কি করে বুঝবো। আমি আপনাকে একটা কুইকলি একটা কোড দেখাচ্ছি, আমারই একটা কোড টেলউইন্ডে বানানো, আমি এটা হয়তো আজকেই বানাচ্ছিলাম। তো আমি একবার আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে এবার আমাকে বলুন তো কোথায় কি আছে। খুবই অ্যাডভান্স লেভেলের কোড, ভয় পাবেন না দরকার হয়। কোথায় থাকবে ওটা, বিশেষ কোম্পানি প্রজেক্টেই থাকবে হয়তো। কোথায় আছে, ভালো একটা ইউআই দিয়ে বানানো, পেইড মিডিয়া, এটাতেই দেখা যাক ক্লায়েন্ট। ওকে, তো এখান থেকে ধরুন আমি একটা ফাইল ওপেন করছি, এসআরসি কম্পোনেন্টস অথ, ধরুন সাইন ইন। ঠিক আছে, এটা হচ্ছে রিয়াক্ট জেএস এর একটা কোড। ঠিক আছে, টাইপ স্ক্রিপ্টের কোড, এটা জাভাস্ক্রিপ্ট না, সেটাও পরের কথা। এবার এখান থেকে আমাকে দেখে বলুন এই পার্টটায়, এখানে আমাদের টেলউইন্ডের ক্লাস কোথায় কোথায় ইউজ হয়েছে। এখানে কিন্তু ক্লাস না, এখানে ক্লাস নেম ইউজ করি আমরা, মাইন্ডেড। তো এখানে ধরুন আমি, আমার জানা নেই আপনার জানা নেই, আপনি ধরুন নতুন একটা কোডার, আপনি এখানে এসে বসলেন, আপনি টেলউইন্ড মোটামুটি জানেন। তো আপনি যদি এখানে চোখ বলেন একবার, প্রথমে আপনার ধরুন একটা জায়গায় চোখ পড়লো, এই যে টেক্সট টু এক্সেল লেখা আছে। টেক্সট টু এক্সেলের কাজ কি, টেক্সটের সাইজটাকে ইনক্রিজ করা। এবার আপনি যদি টেলউইন্ড শিখে রাখেন, তো আপনি এখানে এসে দেখেই যখন বুঝবেন যে টেক্সট টু এক্সেল মানে এটার একটা বড় টেক্সট হবে কোনো একটা, হলো। তারপরে আমি একটু নিচে যাচ্ছি, ধরুন এখানে এখানে কিছু কিছু টেলউইন্ড কম আছে, কিন্তু এখানে দেখুন হঠাৎ করে দেখুন চোখ পড়লো ফ্লেক্স জাস্টিফাই সেন্টার, মানে কি, ফ্লেক্স বক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ব্যাস। বুঝতে পারলাম রাহুল দেবু? সেটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, নো মানে ইস্যু। প্রথম প্রথম আছে আমাদের একটু অসুবিধা হবে, প্রথম প্রথম করতে করতে অসুবিধা অভ্যস্ত। হবে, ইয়েস ওই জন্য ইয়েস তো হবেই। সিএসএসটা শেখানো হলো, যাতে একবার আপনি টেলউইন্ডে আপনি বুঝতে যখন পারেন। পুরোটাই নিজের সুইচ করে নেবেন, তখন আপনার আর মনে হবে না যে সিএসএস এর দিকে ঘুরে তাকাই, আমার তো মনে হয় না। একদম একদম। সিএসএস এত লিখতে হয়, এখন তো মাথায় হয়ে যায়। যখন আপনি জাস্ট নিজের এবারে সিএসএসটাকে জাস্ট একটা ফাইলের মধ্যে বানাবেন না, তখন আপনার এসে সেটা মেনটেন করতে অনেক সুবিধা হয়ে যাবে। বুঝতে পারলাম? স্যার বুঝতে পেরেছি। তো আরও আরও উদাহরণ এরকম অনেক আছে, আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে টেলউইন্ড প্লে বলে একটা ওয়েবসাইট হয়, ঠিক আছে, play.tailwindcss.com। এই যে এই ওয়েবসাইটে এসে এখানে যে কার্ডটা রয়েছে না, এই কার্ডটা এখানে এতগুলো কোড দিয়ে বানানো, এই পুরোটা কোডটা দিয়ে বানানো। তো এখানে গিয়ে আপনি চোখ বোলাচ্ছেন, কি হচ্ছে আমি জানি না। তো এখানে ধরুন হঠাৎ করে আপনার চোখ পড়লো, কোথায় পড়লো, রিলেটিভ লেখা আছে। রিলেটিভ মানে কি, পজিশন রিলেটিভ। একদম। ওকে, গ্রিড লেখা আছে, গ্রিড মানে কি, ডিসপ্লে গ্রিড, ব্যাস। এখানে ধরুন আরো একটু কিছু দেখা যাক, এখানে দেখুন লেখা আছে, এখানে কাস্টম সিএসএস লেখা আছে, গ্রিড কলামস 1FR 2.5 রেম অটো 5 করে লেখা আছে কাস্টম। এটা এটা আপনি বুঝতে পারলেন না, ঠিক আছে। কিন্তু এটার পরে যখন হভার করছেন, তখন দেখবেন এখানে পুরো ক্লাসটা দিয়ে দিচ্ছে, এখানে কোন ক্লাসটা অ্যাপ্লাই হয়েছে। এটা ভিএস কোডেও পাবেন আপনারা। তারপরে দেখা যাক, এখানে দেখুন ডার্ক বলে লেখা আছে, ডার্ক। ডার্ক মানে কি, টেলউইন্ডের মধ্যে ডার্ক মোড ইনবিল্ট থাকে।
মানে আপনার ব্রাউজার অথবা আপনার সিস্টেম যদি ডার্ক মোডে করা থাকে, তাহলে আপনার ওয়েবসাইট ডার্ক মোড অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে নেবে যদি আপনি ডার্ক ক্লাসগুলো ইউজ করেন। এখানে দেখাবো, সেটাও দেখায়, খুব মজার। ধরুন আমার এখানে যে ক্লাসটা আছে, এখন আমি আছি ডার্ক মোডে, মানে আমার ল্যাপটপ এখন ডার্ক মোডে আছে, কিন্তু কিন্তু ধরুন এখানে যখন আমি লাইট মোডে সুইচ করছি আমার ল্যাপটপটাকে, এক সেকেন্ড আমি লাইট মোডে সুইচ করি, কোথা থেকে করে যেন ভুলে গেছি, সেটিংস যেতে হবে আমার, সেটিংস, এখান থেকে অ্যাপিয়ারেন্স, লাইট মোড, ওকে লাইট মোডে সুইচ করে দিয়েছি। খুবই জঘন্য। আমি ধরুন আমার যে ক্লাসগুলো অটোমেটিক্যালি লেখা আছে এখানে, এটা হচ্ছে কিসের জন্য লেখা ছিল, এটা ছিল ডার্ক মোডের জন্য লেখা ছিল, যেহেতু আমি প্রথমে ডার্ক মোডে ছিলাম। তো আপনি ধরুন টেলউইন্ডের মধ্যে এমন একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন যেটা ডার্ক মোড লাইট মোড দুটোকেই একসঙ্গে সুইচ করবে। কোথায় থাকে আমাদের ওয়েবসাইটগুলো, আজকে কত তারিখ, মার্চ, ওপেন, ব্যাস এটাকে করি আমি লাইভ সার্ভারে হোস্ট। আমি কিন্তু লাইট মোডে আছি, আগে থেকে বলছি, ঠিক আছে, এটা কিন্তু লাইট মোড কমপ্লিটলি। ধরুন লাইট মোডে আমাদের এই ক্লাসগুলো অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি ডার্ক মোডে চাই যে যখন ডার্ক মোড অ্যাপ্লাই হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, দেখা যাক হয় কিনা। তো আমি এখানে ক্লাস বানাবো, লিখবো ডার্ক, ডার্ক লিখে এরপরে যা লিখবো সেটা আপনার অ্যাপ্লাই হবে। যখন আমি লিখবো বিজি, ধরুন গ্রে লিখবো, ধরুন 700, মানে গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। সেভ করবো, এটা আমার অ্যাপ্লাই হবে না প্রথমে। কেন হবে না? কারণ আমাদের মেশিন এখন ডার্ক মোডে নেই, আমাদের এটা লাইট মোডে রয়েছে, আমি কারণ সুইচ করেছি। এবার দেখা যাক ডার্ক মোডে সুইচ করে। তো আমি আমার সেটিংসটাকে ওপেন করি, ডার্ক মোডে সুইচ করলাম, ঠিক আছে। ডার্ক মোডে সুইচ করার পরে আমার কেন হলো না, ও আমার তো টেলউইন্ডটাকে অনও করতে হবে, এক সেকেন্ড। তো এখানে আমার টেলউইন্ড সিএসএস এর এটাকে আমার অন করতে হবে, ঠিক আছে। এটা একটা প্রবলেম, দেখুন আমি টেলউইন্ডের কমান্ডটাকে রান করলাম, এটা কিন্তু রান করতে হবে যখন আপনি টেলউইন্ডে ডেভেলপ করবেন, তখন এই ডেভেলপমেন্ট করার টাইমে এই কমান্ডটাকে আপনার রান করেই সব ফাইলগুলো সেভ করতে হবে করে, ঠিক আছে। তো এটা আমি রান করলাম, এবার দেখুন আমার মেশিন যেই ডার্ক মোডে গেল তখন আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেল। আমি আরেকবার সুইচ করে দেখাই, এখান থেকে আমি লাইট মোডে যাব, দেখুন এটা লাইট মোডে চলে গেছে। মেশিনে ডার্ক মোড সেভ করছি, আমার এটা ডার্ক মোড অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এর থেকে কাস্টমাইজেবল সিএসএস আর কোথায় পাবেন? কি করলাম, জাস্ট একটা ক্লাস লিখলাম আমি, ডার্ক কোলন দিয়ে বিজি গ্রে 700, সেটাই আমার অ্যাপ্লাই হয়ে গেছে সব জায়গায়। বোঝাতে পারলাম? এখনও টেলউইন্ডের পাওয়ার 1%ও আমরা দেখিনি, পরে অনেক কিছু আছে, সেগুলো পরে এক একদিন করে দেখাবো, ওকে। হুম। বুঝতে পেরেছি। তো আমি রিওয়ার্কেলের ওই পেজটাকে শেয়ার করে দিয়েছি আপনাদের কোডে, সরি গ্রুপে, ওখান থেকে গিয়ে ওটাকে দেখে নেবেন, ওকে। আর দেখার পরে কালকে আবার নতুন একটা প্রজেক্ট বানাতে হবে, হ্যাঁ বলুন ইয়াজু, মানে এই যে ইনস্টল করা নতুন একটা ইন্টারফেস বানাবে, নতুন একটা তাহলে ইন্টারফেস বানাবো। প্র্যাকটিস হয়ে যাবে। আপনি না, সবাই যদি একটু পরে প্র্যাকটিস হয়ে যাবে তাহলে, মানে অবশ্যই এই অবশ্যই, যেটা ইনস্টল করাটা। অবশ্যই ইনস্টল করাটাকে প্র্যাকটিস করতে হবে আপনার, নাহলে প্রবলেম হয়ে যাবে। যদি কোনো হুম হুম প্রবলেম আসেও, আমি বলছি আপনারা একা না, আরেকবারও বলছি, আপনাদের সঙ্গে ব্যাচমেটস রয়েছে, তার সাথে আমি তো রয়েছি, ঠিক আছে। তো জাস্ট যদি কোনো প্রবলেম আসে ইনস্টলেশনে, যদি কোনো প্রবলেম আসে ব্যাচমেটসদের বলবেন যে স্যার আমার এটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আপনারা স্যার না বললেও ভাই বন্ধু আপনাদের সাথে একসঙ্গেই তারা পড়েছে, আপনাদের আগের ব্যাচ ওরা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আপনারা জাস্ট তাদেরকে বলবেন, তারা আপনার প্রবলেমটাকে সলভ করে দেবে যদি কোনো প্রবলেম আসে। ব্যাটসম্যানরা স্যার কোনো নাম্বারই দিল না। কেন, আমি দিয়ে দিয়েছিলাম তো, আমাদের গ্রুপে দিয়ে দিয়েছিল তো, গ্রুপেই আছে। যদি আপনি গ্রুপে গিয়ে কোয়েশ্চেন করেন শঙ্করবাবু, আপনার ব্যাচমেটরা আপনাকে নিজে খুঁজে আপনাকে মেসেজ করবে। যদি কোনো একটা প্রবলেম বলেন গ্রুপে যে আমার এই প্রবলেমটা আসছে, আপনার ব্যাচমেটরা আপনাকে নিজে খুঁজে আপনাকে মেসেজ করবে, সো সেটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে। গ্রুপে জাস্ট পোস্ট করুন যে আমার স্যার এই প্রবলেমটা আসছে, আমি না হই কোনো একজন আপনাকে অ্যাপ্রোচ করবেই করবে। তার সাথে আমাদের তো অনেক স্টুডেন্টও রয়েছে, আমাদের একসঙ্গে যারা বন্ধু বান্ধব, তারাও তো আপনাদের সলভ করবেই। তো গ্রুপে পোস্ট করুন যদি কোনো প্রবলেম আসে, ঠিক আছে। তো পরের দিনের ক্লাসে আস্তে আস্তে আমরা কিছু টেলউইন্ডের নতুন নতুন ক্লাস দেখব, কি ক্লাসে কি কাজ হয়, আমরা অ্যানিমেশন বানানোও শিখবো হালকা পাতলা, ঠিক আছে। তারপরে আমরা একটা প্রজেক্টে ঢুকবো, যে বড় প্রজেক্টের কথা বলছিলাম, ব্যাংকিং ওয়েবসাইট, ঠিক আছে। ওই প্রজেক্টটাকে আমরা বানানো শুরু করবো আস্তে আস্তে, ওটা বানাতে বানাতেই টেলউইন্ড সিএসএস এর অর্ধেক 99% আমাদের শেখা হয়ে যাবে, ঠিক আছে। প্রজেক্ট বেসড লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং, আমার কাছে যেটা মনে হয় সেটাই আমরা ওখানে করব, ঠিক আছে। তো আজ এই ক্লাসটা এখানে এন্ড করছি, খুব ভালো উইকেন্ড কাটান, পরের সপ্তাহে আবার দেখা হবে। সো হ্যাভ আ ওয়ান্ডারফুল উইকেন্ড, আবার দেখা হচ্ছে, শুভরাত্রি, তাহলে ভালো থাকবেন, ওকে, আসি তাহলে।